আমার নারায়ণগঞ্জের যুবক ভাইরা রে, মদনপুরের বাইরা, কেওডালার বাইরা, এই দুনিয়া থাকার জায়গা নয় গো। যদি কোনোদিন তোমার চোখ দিয়া কোরআনের কথা শুনি এক ফোঁটা পানি পড়ছিল, আমার মালিক বলে, হে দুনিয়ার মানুষ রে, তোমার বাবা যেই কবরে গেছে, তোমার মাও সেই জায়গায় মাটির নিচে ঘুমায় আছে। অমন একটা কবরস্থানে তোমার দাদাও ঘুমায় আছে, তোমার দাদিও ঘুমায় আছে, তোমার নানিও ঘুমায় আছে, তুমিও হাজার হাজার বছর ঘুমাইয়া থাকবা, কেউ তোমার খোঁজ খবর নিবে না গো। একমাত্র আমি মাওলা ছাড়া তোমার কবরের খবর নিবার মতো কেউ নাই। হে আমার নারায়ণগঞ্জের যুবক ভাইরা, কেওডালার ভাইরা, জীবনটারে নষ্ট করে ফেলেছি। ডাইনে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না, বামে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না। নবীর ভালোবাসা অন্তরে নাই, আমার আল্লাহর ভয় অন্তরে নাই। শূন্য হাতে কবরে গেলে রক্ষা নাই, নেকের খাতা এখনো খুলতে পারি নাই গো। বাড়ি করছি, গাড়ি করছি, টাকা সম্পদ করছি, আল্লাহ তোমারে এখনো বন্ধু বানাইতে পারি নাই। যুবক ভাইরে, তুমি নারায়ণগঞ্জের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। তুমি শুধু দুই নয়নের পানিতে আমার মালিক রে বুঝায় কও, মালিক ওই কবরে কেমনি একা একা থাকবো। হে আমার কেওডালার যুবক ভাইরা, আমার শিশের ভাইরা, আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমার কাছ থেকে তুমি লয়া লও, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। মা এমন একটা জিনিস, কেওডালার বাইরা, বাবার শিশের বাইরা, তুমি জানবা না, তুমি বুঝবা না, যেদিন সেদিন বুঝতে পারবা, যেদিন এই দরদিটা থাকবে না। চোখের পানি ফেলাইয়া বৃদ্ধ বাবাজি মায়ের জন্য এক ফোঁটা কেঁদে কেঁদে দোয়া করো। আপনার মায়ের কবর অবস্থা ভালো হইলে আপনার কবর অবস্থাও ভালো হয়ে যাবে। আল মদিনা নিয়ামুল কোরআন জামে মসজিদ ও আবারবাগ যুব সমাজের উদ্যোগে 16ই নভেম্বর 2023 11তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম জুয়েল সভাপতি সাহেব আছে। আজকের মাহফিলের সহসভাপতি শফিকুল ইসলাম দেওয়ান, নজরুল ইসলাম। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ গাজী MA আব্দুল সালাম। প্রধান মেহমান আজিজুল হক আজিজ। আজকের মাহফিলে আমন্ত্রিত উলামা একরাম, দিলার হোসেন জেহাদি, হাফেজ মৌলানা ইব্রাহিম খলিল সহ অনেক উলামা একরামের নাম পোস্টারে এসছে। মুফতি আব্দুল আহাদ নাইম সাহেব, সিদ্দিকুর রহমান কাসিমি, আমজাদ হোসাইন, আলতাফ হোসাইন, মুফতি হাসান, মুফতি সাইফুল ইসলাম কাসিমি, আবু সাইদ হামিদি সহ অনেক উলামা একরামের নাম এখানে আসছে। খাস করে বিশেষ করে যেই যুবকগুলা এখানে যাদের নাম আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে কবুল করেন। জোরে কন, আরো জোরে। আপনাকে মন খারাপ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মনে মনে ভাবতেছেন
অনেক মানুষ মনে মনে ভাবতেছে যাবো কি যাব না, আর আসছি ভাগবো কি ভাগবো না, চিন্তা করতেছে। তবে মনে রাখতে হবে, যেভাবে আপনারা বসছেন এদিকে আগায় আসেন, এই দুলাভাইয়ের এদিকে আহেন। ফাঁকা জায়গা রাইখে বসা সুন্নাতের খেলাফ। কারো সামনে 1 ইঞ্চি জায়গা রাইখেন না, মেহরবানি করে সামনে আয়া পড়েন। এই যে দুলাভাইয়ের পোলা 3টা খারাই রয়েছে, এদিকে আহ। ওই দেখো আর এক মগা খারাই রয়েছে চাদর হাতে করে। আল্লাহ কবুল করেন, জোরকাটা আমিন। আরো জোরে বলেন, বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কন, আরো জোরে। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। আপনি কি জানেন 1 টাকা সুদ যে খায় তার নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ হয়? মার সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন, আর আপনারে আরামে মুরগের রান দেবে আর নান রুটি ভরে দিবে না। কোনদিনও 1টা টাকা সুদ খাবেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশা আলেম ওলামা যখন মসজিদের মেম্বারে বসে জুমার দিন সুদের বিরুদ্ধে কথা কয়, অনেক সভাপতি সেক্রেটারি দেখবেন ওর ভিতরে গুড়া কিরমিতে কামড়ায়। কথা কন না গায়, আরো জোরে। ও মনে মনে ভাবে তোমারে রাখছি পয়সা দিয়া, তুমি সুদের বিরুদ্ধে কথা কইবা কে? হালাকি কোনো খতিব সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা না কয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় তার দাঁড়াইতে হবে। ঘুষের বিরুদ্ধে যদি কথা না কয়, ওই ইমাম ও খতিব কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আসামির মতো দাঁড়াইতে হবে। ইমাম ও খতিব সাহেব যে কথা বলে সুদের বিরুদ্ধে, এটা আল্লাহর অর্ডারই বলে, ঠিক না? ঠিক জোরে কর, আরো জোরে। মন খারাপ না তো? আমার মনে হয় আমার জীবনে এই অত্র এলাকায় মদনপুর, তারপরে সোনারগাঁয়ে, নারায়ণগঞ্জে যত ওয়াজ করছি, আমার ওয়াজে যেই কটা মানুষ স্টেজের উপরে উপরে বহে, এই কটা মানুষ আজকে হয় নাই। কিল্লে গইল না আল্লাহ জানে। আমার ব্যর্থতা না কমিটির ব্যর্থতা তা কিছুই জানি না। তবে এই বৃষ্টি গুড়ি গুড়ি হচ্ছে, আল্লাহর বান্দাদের রহমাতের বারিশও নাযিল হইতেছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। মানুষ আর কম বেশি হওয়ার কোনো প্রশ্ন না। যদি একটা মানুষ আল্লাহর রাস্তার জন্য পাগল হয়ে মাপ পেয়ে যায়, ওই একটা মানুষের উপরে ভিত্তি করে মাওলায়ে কারীম সবাইরে মাফ করে দিবে। বাদান বর্তমানে বহির্বিশ্বের অবস্থার দিক তাকাইলে দেখা যায় মুসলমান শুধু নির্যাতিত। কথা কন না কেন? আরো জোরে। মুসলমানের মতো এরকম নির্যাতিত জাতি পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না, ঠিক না? এই যে ইসরায়েল বেজরমানা, অগত জন্মের ঠিক নাই, অগত দেশেরই ঠিক নাই। কথা বলেন না কেন? জাগো দেশ নাই, অবৈধভাবে রোহিঙ্গাদের মতো আছে ওই দেশে। ওই কুত্তাগুলা জাগো দেশ ঠিক থাকে না, অগো আবার ধর্ম ঠিক থাকেনি। কথা কন না কেন? বাজান রে, ফিলিস্তিনের দিক তাকাইলে বুকটা ফাইটে কান্না আসে। গাজার মুসলমানের পানি নাই, বিদ্যুৎ নাই, খাবার নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা বনের ঘাস সাবায় সাবায় খাইতেছে। হালাকে আপনি কি জানেন, এই গাজার ভিতরে পৃথিবীর সবচেয়ে বড় বড় নবীরা জন্ম নিয়েছে। এই গাজার ভিতরে ফিলিস্তিনের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় বড় নবীরা এখনো ঘুমাই রয়েছে। আমি এক একজন নবীর নাম আপনাদের সামনে বলি। এ ভাই আপনি যান গানি, দুই বাপ বেটা যাইয়েন না,
দেওবন্দি স্যান্ডেল ম্যান্ডেল লইয়া দুই বাপড়ে একসাথে উঠছে। একসাথে বলেন তো, গাজার মুসলমান এত কষ্টে আছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যদি আপনি এখান থেকে একটা আওয়াজ দেন, তাদের আওয়াজে, আপনার আওয়াজে গাজার মুসলমানের শক্তি সঞ্চয় হবে ইনশাল্লাহ। বলেন এই গাজা, এই ফিলিস্তিন, অনেক নবীর স্বপ্ন ছিল, অনেক নবীর স্বপ্নের এই দেশ এই ফিলিস্তিন। এমনকি আমার নবীরও ব্যবসায়ীর দেশ। আমার নবী মা খাদিজার মাল লইয়া এই ফিলিস্তিনে অনেকবার গেছে, তার চাচার সাথে এই শাম দেশে অনেকবার ব্যবসা করতে গেছে। যেই দেশে আমার নবীর কদম লেগেছে, যেই দেশে আমার নবীর ঘাম লেগেছে, যেই দেশে, তখন এই ফিলিস্তিনের নাম ফিলিস্তিন ছিল না, ফিলিস্তিনের নাম ছিল শাম দেশ। কি নাম? তখন এই শাম দেশে একটা গাছ আছিল, গাছ যেটা এখন পড়ে গেছে জর্ডানের মধ্যে। এই জর্ডান, ফিলিস্তিন, তারপরে ইরান, ইরাক, এই কয়েকটা দেশ মিলিয়ে একটা নাম ছিল, সেটার নাম হলো শাম। কি নাম? জোরে কর, আরো জোরে। এক চাচা চুপ করে বেরিয়েছে, কিছুই করে না। শাম দেশটা না জানেন কত বরকতপূর্ণ দেশ? এই দেশে আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পাইছে। সুবহানাল্লাহ, আরো জোরে কর। বাজানরে এমন একটা দেশ এই শাম দেশ, সিরিয়া, যেই দেশ থেকে আমার নবীদেরকে পিছনে রেখে ইমামতি খেতাব পেয়েছে, যেই দেশ থেকে আমার বিশ্ব নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়ে এই বাইতুল মুকাদ্দাসের উপরে সিঁড়ি লাগাই আমার আল্লাহ তার বাড়িতে বেড়াইতে নিয়ে গেছি। এ আমার মদনপুরের বাইরা, কেওডালার বাইরা, নারায়ণগঞ্জের কলিজার টুকরা ভাইরা, শুধু আমার মাওলার একটু দেখায়া দাও মালিক, তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই। বদরের প্রান্তরে তুমি সাহাবীদেরকে সাহায্য করেছো, মুসলমানদের সাহায্য করেছো। উহুদের মাঠে প্রথম মুসলমানের সাহায্য করেছো, খন্দকের মাঠে সাহায্য করেছো। আল্লাহ তুমি গাজার মুসলমানকে সাহায্য করে তাদের বিজয় দান করো। জোরে কন আমিন, আরো জোরে বলে না আমিন। বাজানরে গাজাই ফিলিস্তিন এমন একটা দেশ যেটা আমাদের বাপ দাদার দেশ। কথা কন না কেন? এই ফিলিস্তিন এমন একটা দেশ যেই দেশে বাজান কিয়ামতের মাঠ কায়েম হবে। দুইটা জায়গায় কিয়ামতের মাঠ কায়েম হবে, একটা হলো ফিলিস্তিন, এই গাজা, আর একটা হলো আরাফার মাঠ। দুইটা দেশকে আল্লাহ টান দিয়ে একসাথে বলাইয়া এক জায়গায় করে কিয়ামতের মাঠ কায়েম করবে। আর আমরা এখান থেকে দৌড়াইয়া ওই জায়গায় যাব। তো এখন যারা গাজায় সোহাদাদের সুদা পান করতেছে, শহীদ হচ্ছে, এদের কোনো টেনশন নাই, এরা উইঠাই জান্নাতে দৌড় মারবে। তাহলে যেই দেশে শহীদের পাল্লা দিয়ে শহীদ হইতেছে, ওই দেশের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে হবে আমার যুবক ভাই, কেওডালার যুবক ভাইরা, একটা আওয়াজ দিতে হবে। যদি আর একটা কোনো বাচ্চার গায়ে বোমা মেরে গুলি করে হত্যা করা হয়, অন্তত আমরা যেতে পারবো কিনা জানি না, ওই বেঈমানদের বিরুদ্ধে, বেজাতেদের বিরুদ্ধে আন্দোলনের যদি ডাক আসে যাইতে পারি। যাইতে রাজি আছি না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই?
মারহাবা কর। এই তাকবীরটার কিন্তু অনেক দাম। তাকবীর যে যত জোরে দিবেন ইমানের শক্তি তত বাড়বে, ঠিক না ঠিক? সারা দুনিয়ার বেঈমানগুলো মনে করে মুসলমান হলো, মুসলমানের গায়ে কোনো শক্তি নাই। হালাকে মুসলমানের গায়ে যে শক্তি আছে পৃথিবীর কোন নাস্তিকের গায়ে নাই। মুসলমান একটা শব্দই পকেটে নিয়ে ঘুরে, মরলে শহীদ। চাচা ভীম ধরে রয়েছে, কি কইব না কইব চিন্তা করতে আছে। চাষি আবার কয়ে দিয়েছে চিল্লানি ফিল্লানি দিও না, ওয়াজে বইয়া মরে গেলে তোমার কে দেখবো। ওয়াজের মাঠে বই আওয়াজ দিবেন, যদি মরে যান গা হাসতে হাসতে জান্নাতে যাবেন। রসুলের একজন বিরুদ্ধে সাহাবী ছিল, 82 বছর বয়স। কত? জোরে কর। এখানে 82 বছরের চাচা কয়জন আছে আমি জানি না, মনে একজনও নাই। আছে? ওরে বাবা, আমার চাচা একজন পাইছি 82। জোরে কর মারহাবা। আমার এই বাবাজির বয়স আমি পাবো কিনা আমি জানি না। এই যে এদিকে আহেন না, হোর বাড়ি খারাইছে লাগে জানি। হোনে তুই ব্যাক করিস না, হোনে তুই ব্যাক করবি তোর উপর দিয়ে গাড়ি উঠে যাইব। এদিকে আয়, ঢোক। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আল্লাহ যে যুবক ভাইরা বসতাছে এদেরকে জান্নাতে বসার সুযোগ দান করে দিও। আল্লাহ ওদের বাবা মাকে মাফ করে দিও। আল্লাহর একজন বিয়ে করবো, বিয়ে তো মনে একটাও নাই যে কটা হেনে বইব। আসো একটা, যেন তোমার সন্তান নেককার করে দেয়। আর যারা বিবাহ করবো জিনিসটা ভালো দিও। তো ফেসবুক চালে সব বাদ হয়ে গেছে এগুলা, তারপরও বইছে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আল্লাহ বাবা, বর্তমান যে কি অবস্থা, যুবক পোলাপান আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, এখন গানের চাইতে ওয়াজটা বেশি শোনে, গজলও বেশি শোনে। তা না হলে যুব সমাজ ওয়াজের মধ্যে কিন্তু, নাহলে সুবারি এতগুলো নিয়ে গানের মধ্যে দিয়ে আমি চাপাইত আর ওয়াজও শুনত। আর এখন দেখি ওয়াজের মাঠে বেশিরভাগ আমার কলিজার টুকরা যুবক ভাইরা। সুবহানাল্লাহ বললেন না? এটা কি ভালোর আলামত না খারাপের আলামত? ভালোর আলামত। আল্লাহ, এই যে বহেন, এদিকে আহো না, বইয়া পড়ো। ভাই জায়গা করে দেন তো, জায়গা করে দেন, আমার ভাইদের পাটি বিছাই দেন। আল্লাহ, এই বেড়ে বয় বাজান, মনটা বেশি ভালো না, কারণ গাজায় গতকালকের যে অবস্থা আপনারা দেখছেন, হাজার হাজার বাচ্চাদেরকে হত্যা করে ফেলছে। হাজার হাজার বাইতুল মুকাদ্দাসে যারা ঢুকে তাদেরকে পাখির মতো গুলি করে মারে। একমাত্র আল্লাহ ছাড়া গাজায় মুসলমানকে বাঁচাইবার মতো কেউ নাই, ঠিক না বেটি? তবে আমার বিশ্বাস এই বেঈমান এই কুত্তা বাহিনী একদিন ধ্বংস হয়ে যাবে, অবশ্যই ধ্বংস হয়ে যাবে। কারণ এই দেশটা এমন একটা দেশ, যেই দেশে আমার জাতির পিতা ইব্রাহিম ঘুমায় আছে। আলহামদুলিল্লাহ বলেন না? যেই দেশে ইউনূস নবী ঘুমাই রয়েছে, যেই দেশে আইয়ুব নবী ঘুমাই রয়েছে, যেই দেশে ইসহাক নবী ঘুমাই রয়েছে, যেই দেশে ইয়াকুব আলাইহিস সালাম ঘুমাই রয়েছে, যেই দেশে ইউসুফ নবী ঘুমাই রয়েছে। আল্লাহু আকবার বলতে পারলেন না একটু? যেই দেশে আমার মা আপনার মা মারিয়াম ঘুমাই রয়েছে, যেই দেশে মুসা নবী ঘুমাই রয়েছে। বেঈমানগুলা যুগে যুগে চাইছে নবীদেরকে ধ্বংস করে দিতে, পারছে? দ্বীন ইসলাম পারছে ধ্বংস করতে? কিয়ামত পর্যন্ত পারবে না। আপনি চিন্তাও করেন না, ইসলামকে কে রক্ষা করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল চাইছিল আমার নবীর চিরতরে ধ্বংস করে দিতে। এখন কি আবু জেহেলের বাহিনী মক্কায় বেশি না আবু বকরের বাহিনী বেশি? আল্লাহ, আপনি কি জানেন আমার নবীর গলা টিপ্পা বহুতবার মারতে চাইছে, অনেকবার অনেকবার গলা টিপ্পা মেরে নিতে চাইছে। আবার আমার নবীর রাতের অন্ধকারে গলায় ফাঁস দিয়ে মাইরা তারপরে গাছের লগে লটকে রাখতে চাইছে, পারে নাই। আলহামদুলিল্লাহ বলেন না?
একদিনকার একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করি। আর আমার নবী এমন একজন মানুষ, যেই মানুষটার মতো পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ বানায় নাই। আস্তে কথা কইলে লুল হয়ে মরবেন। আমি কোনো শেখ হাসিনা খালেদার প্রশংসা করি নাই, আমি প্রশংসা করছি এমন একজন পৃথিবীর বাদশা, যেই বাদশার প্রশংসা করলেও আপনার নেক হইব, আপনার চেহারা সুন্দর হইব। শুধু এখানেই শেষ না, আপনার মৃত্যুর সময় আমার নবীর দেখতে পারবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। মা আয়েশার একবার জিজ্ঞেস করা হয়েছিল, আয়েশা আপনি তো আমার নবীর অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় বিবি, আপনার নবী লাল সুন্দর করে ডাক দিত হুমায়রা। হুমায়রা মানে লাল সুন্দর। মা আয়েশা এত সুন্দরী ছিলেন যে মা আয়েশার গায়ে যদি কেউ মানে একটা চিমটি কাটতেন, চিমটি বোঝেন তো, অথবা সুরসুরি দিতেন, ওই জায়গায় 1 মাস পর্যন্ত লাল হয়ে থাকতো। সুবহানাল্লাহ বাইতে যে কইয়েন, যদি আপনার বউর কথা কইতাম যে আপনার বউর চিমটি দিলে 3 মাস পর্যন্ত লাল হয়ে থাকে, ওরে বাবা আমার জিনিস কেন এমন। হালাকে আমার মা আপনার মা এমন একটা মা, কিয়ামতের মাঠে সব মহিলাগুলা উলঙ্গ হইয়া উঠবে, আপনার আমার মা অর্থাৎ নবীর 11 জন বিবি কাপড় পরিহিত অবস্থায় উঠবে। একদিন আয়েশা আর ফাতেমা দুইজন এক রুমে বইয়া মাথা আশ্রাইতেছে। মনে রাখবেন, মহিলারা যেখানে উকুন মারে আর মাথা আশ্রায়, ওই জায়গায় 1 ডজন শয়তান থাকে। আল্লাহ যারা আস্তে কথা কয় বাড়ি ঘর তুমি চিনো। এবার আমি আর একবার কই, যেখানে 2-3 জন মহিলা মাথা আশ্রায় অথবা উকুন মারে, 1 ডজন শয়তান থাকে। সন্দেহ আছে? উকুন মারে আর কয় বউ তোর পাটাটা আজকে কি করছে রে? ও কয় কইস না, এই যে কামের তাই যে আমার মাই শুরু করে রে বউ, ওর যন্ত্রণায় আমি অস্থির হয়ে গেলাম। ঠিক না বেটি? আর একজনে কয় আমারটা তো আরো খারাপ। ওই মহিলা জাহান্নামী, যেই মহিলাতে আমার স্বামীর বদনাম অন্যের কাছে বলে। আমাদের সমাজের সবচাইতে বড় জাহান্নামী হলো ওই মহিলারা। 1 নাম্বার জাহান্নামে যাবে যেই মহিলা স্বামীর বদনাম বলার কারণে। কথা কন না, বদনাম বলে না? আর যদি বাপের বাড়ির কোনো চান্দু আহে বেড়াইতে, নাহের পানি আর চোখের পানি এক জায়গায় করিয়া বলতে থাকি এমন এক বদমাইশের কাছে বিয়ে দিব, শান্তি বলতে কোনো শব্দ নাই। কথা কন না, আরো জোরে, আরো জোরে। এটা আপনার নারায়ণগঞ্জের কথা কই নাই, আমি আমার গোপালগঞ্জের কথা কইছি। নারায়ণগঞ্জে আছে ওমা, আমার নবীর বিবিরা কিয়ামতের মাঠে কেন কাপড় পরিহিত অবস্থায় উলঙ্গ হয়ে উঠবে না? একমাত্র স্বামীর প্রশংসা করার কারণে। মা আয়েশারে জিজ্ঞেস করছে, আয়েশা আপনার তো অনেক ভালোবাসত আমার নবী, বলেন তো আমার নবী কেমন আছিল? আপনি হলো সবচেয়ে ছোট বয়স, 6 বছর বয়সে আপনার নবী বিয়ে করছে, 18 বছর বয়সে আপনার রাইখা নারী বানায় নবী কবরে চলে গেছে। আপনি তো বেশি জিন্দিগির হায়াত পান নাই, আমার নবীর খেদমত করতে পারেন নাই, যতটুকু সময় পাইছেন বলেন তো আমার নবী কেমন ছিল? এবার আপনি দিলটা নরম করে কানবেন। মা আয়েশার গাড়িতে আপনার মা জান্নাতে যাবে। আপনার মন খারাপ মনে হয়, সুবহানাল্লাহ জোরে কবেন, রাহেন পাম দিয়ে লুই। সুবহানাল্লাহ জোরে কবেন, জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ আমার আল্লাহ নিজে লাগাই দিবেন। আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে মাফ করার জন্য আল্লাহ যে কত ফন্দা আটকে রাখছে, কত কায়দা কারণ করে রাখছে, শুধু আপনার আমার মাফ করার লেগে। খালি আপনার আমার মাফ করার লেগে অনেক সওয়াবের রাস্তা খুলে রাখছে। এই যে আপনি যে ওয়াজে বইছেন না, এই ওয়াজের মাঠটা আপনি একদিন কবরে যাবেন গা। 11 বছর ধরে ওয়াজ হইতেছে, এই ওয়াজ কমিটির ভিতরে কত কমিটি ছিল
যারা কবরে চলে গেছে এই মাঠটা তাদের জন্য নাজাতের উসিলা হয়ে গেছে। এই জমিনটাও আপনার জন্য নাজাতের উসিলা বানাবে আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজানরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হইল, আয়েশা নবী আমার কেমন ছিল গো? মা আয়েশা বলেন, ও সাহাবী, তুমি কি কোরআন পড়তে পারোনি? বলে হ্যাঁ পারি। তাহলে শুনিয়ে এলো পুরা 30 পারা কোরআনে আমার নবীর চরিত্র। আমি কোন সূরা বাদ দেব যে এই সূরার মধ্যে আমার নবীর কথা নাই গো? এমন একটা রাত্র নাই যেই রাত্র নবীর ব্যবহারে আমি খুশি না। তুমি জানোনি আমার নবী যখন আমার ঘরে ঢুকতো কোনো বাতি লাগতো না, নবীর বডির আলোতে ঘর আলো হয়ে যাইত। পৃথিবীর সব মানুষের চরিত্র যদি এক পালায় দেয়া হয়, আমার নবীর একটা রাত্রের চরিত্র যে আমি দেখছি ওই চরিত্রটা যদি এক পালায় দেয়া হয়, দুনিয়ার সব মানুষের চরিত্রের চাইতে আমার স্বামীর চরিত্র উত্তম হয়ে যাবে। আমার আল্লাহ যার চরিত্র নিয়ে নিজে বর্ণনা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। তোমরা যারা দুনিয়া আখিরাতকে বিশ্বাস করো, মরার পরে নাজাত পাওয়ার আশা করো, আমি আল্লাহ বললাম আমার নবীর চরিত্রে চরিত্রবান হও। আমার নবীর মডেলে মডেলিং করো, জোরে কোন মারহাবা। যুব সমাজ আজকে মডেলে মডেলিং করে সাকিব খানের, কথা কর না কেন? যুবক মডেলিং করে মেসি, রোনাল্ডো, কুত্তা, কথা কর না কেন? কুত্তা হেই আল-মারউ মা মান হাব্বা। তুই যার সাথে প্রেম কইরা, যার সাথে মোহাব্বত কইরা তার মডেলে মডেলিং হবি, ওই চান্দুর সাথে তোর হাসর হইব। কথা বল না কেন? ফুটবল খেলার সময় দেখো নাই, ওরে বাবা রে বাবা, মেসির গেঞ্জি অধিকাংশ যুবকের প্যাডের উপরে মেসির ছবি, তারপর নেইমার না সেইমার, কুত্তামার, এইগুলার ইত্তেবা করে। হালাকে আমার নবীকে ডাইরেক্ট আল্লাহ করে বলছেন, উম্মতে মুহাম্মাদিকে তোমার চরিত্রটা হবে তোমার নবীর চরিত্রের মতো। মুখে দাড়ি নাই, মুখে দাড়ি নাই, মোষগুলা রাখছে, গাঞ্জা টানতে টানতে মোষরে পুরা পাকা মরিচের মতো কটা বানায় হালাইছে। আবার কইলে টানে আর কয় আমি আশেকে রাসূল। আশেকে রাসূল না আশেকে শয়তান, বদমাইশ, খাটাস। নাউজুবিল্লাহ বললেন না? বাতাস পিছন উঠতে বাবা। আল্লাহ আল্লাহ এই পাগলদেরকে আপনি মাফ করে দেন। কষ্ট হইতেছে? তাকান, যেই বেডার বউতে তার প্রশংসা করবে যে আমার স্বামী এক নাম্বার, স্বামী ভোট লাগবে স্ত্রীর, স্ত্রী যদি ভোট দেয় আমার স্বামী এক নাম্বার চরিত্রবান, এ হাসতে হাসতে জান্নাতে যাবে। আবার কিছু কিছু আইলটা মার্কা বউ আছে, স্বামী যতই ভালো কাম করুক ওর কাছে পছন্দই হয় না। আছে না নাই? জোরে বল। আমার চাচার কাছে জিজ্ঞেস করে দেন, হ্যান্ড বেটার জোরও নাই, পয়সাও নাই, চাষির কাছে বিল নাই।
চাষি চায়ও মসজিদে পড়ে থাকলি বালা, কথা কর নাকি? হালাকি আপনি কি জানেন মা, স্বামীর চেহারাটা একটা জান্নাতের খুশবু। আমি এখানে আসার পরে অনেক যুবক কয়, হুজুর এই এলাকার মহিলারা স্বামীর খেদমত করতেই চায় না, চলে অস্ট্রেলিয়ান গরুর মতো। আমি বললাম তুইও গরু, তোকে এলাকার বেটারাও এরকম চালায় যেগুলো চলে, কথা কর না কেন? যেই বেটা হিজলা না হইলে তার বউ আবার অস্ট্রেলিয়ান গরুর মতো চলেনি। এই যে হুজুরা বয়ে রয়েছে জিজ্ঞান তো, এই হুজুরের বউরা ডাক্তারের কাছে গেলেও বোরকা ছাড়া যায় না। আর আপনা গোড়া এই বোর্ডই দেখাইতে পারলে আর বালা, কথা কর না কেন? এই জন্যই তো ডিফারেন্স। আপনি যেমনি চালাবেন ওইভাবে চলবো। আপনি যদি চালান হিজলা বেড়াকে মতো, উনিও চলবো ওইভাবে রাবেয়া বসরির মতো। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে না আমিন। আরো জোরে, আরো জোরে। মন খারাপ না তো? যাক, প্যান্ডেল আস্তে আস্তে বর্তাছে। আল্লাহ আমার আওয়াজ শোনার পরে যে বেটা বাইতে হইয়ে থাকবো, বাড়িঘর তুমি চিনো, বেটারে সকালবেলা লুলা বানাই উড়াইবা। এই মাহফিল কমিটির সব লোকগুলা স্টেজে আসতে বলছি আমি, আলহামদুলিল্লাহ বলেন। এলাকার ইমাম সাহেব ভাইদেরকে, খতিব সাহেব ভাইদেরকে জুমার রাত্রে স্টেজে এসে বসতে বলছি। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরা মাজমাডারে শয়তানের হাত থেকে তাবিজ করলাম, শয়তান আর আপনাকে ধোকা দিতে পারবে না ইনশাল্লাহ বলেন। অনেক যুবক বলতেছে কোন কি শয়তান আমি পকেটে করে নিয়েছি। না, তুই পকেটে করে আর নিতে পারবি না, খালি মনটা স্থির করে বয়, দেখ তোর জিন্দিগিটা আজকে পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ বলেন। মারহাবা বলেন। রেডি? নারাই তাকবীর। এই পাশে দেয়, এই পাশে দেয় না, কি যে গজব পড়ছে এই পাশে আল্লাহ জানে। লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ফিলিস্তিন, ফিলিস্তিন, জোরে ফিলিস্তিন, ফিলিস্তিন, আল কোরআনের আলো, ইসরাইল, ইসরাইল, ধ্বংস হোক নিপাত যাক, ইসরাইল, ইসরাইল, নারায়ে তাকবীর। আল্লাহ আওয়াজগুলো আপনি ফিলিস্তিনি পাঠায় দেন, আল্লাহ আওয়াজগুলো ফিলিস্তিনি পাঠায় দেন। আরো জোরে। ফিলিস্তিনে এমন একটা ঘর আছে যেই ঘরের মধ্যে ইসহাক নবীর জন্ম হয়েছে। ফিলিস্তিনে এমন একটা ঘর আছে যেই ঘরে ইব্রাহিম নবীর জন্ম হয়েছে। ফিলিস্তিনে এমন একটা ঘর আছে যেই ঘরের মধ্যে মুসা নবীর জন্ম হয়েছে। ফিলিস্তিনে এমন একটা ঘর হয়েছে যেই ঘরের মধ্যে ইউনূস নবীর জন্ম হয়েছে। ফিলিস্তিনে এমন একটা ঘর আছে, বাড়ি আছে, যেই ঘরের মধ্যে মা মারিয়ামের জন্ম হয়েছে। যেই দেশে এতগুলা পবিত্র ঘর রয়েছে, ওই দেশ ফিলিস্তিন এত তাড়াতাড়ি কোনো ইহুদি নাসারা ধ্বংস করতে পারবে না। কি এই প্রস্তাবে রাজি আছো না নাই? যদি মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, ধন্যবাদ জানাই তাকে, আমার ছোট্ট ক্ষুদ্র দেশ, তিনি ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন। এতে আমাদের দাদা, পার্শ্ববর্তী দাদা মোদি, উনি কিন্তু ইসরায়েলের পক্ষ নিছে। আমেরিকা ইসরায়েলের পক্ষ নিছে, ব্রিটেন ইসরায়েলের পক্ষ নিছে। কিচ্ছু যায় আসে না। আমার মাবুদ যদি আমাদের পক্ষে থাকে, সারা দুনিয়ার বেঈমানগুলোরে কুত্তার মতো কোবাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখে দাও। আর নাই, আর একটু পারো না? ঠিকাই দিলাম যে ফিলিস্তিন, ফিলিস্তিন। মা পেলে মাঝখান থেকে একজন দাঁড়ান তো, তাকবীর দেওয়ার লেগে একেবারে 11 বছর ওয়াজ হয়। এগুলো এইগুলি নাকি না, যেগুলো আগে আগে পরে বক্তায় সেগুলো করে নাই মনে হয়। এই বর্তমানে ফিলিস্তিনের পক্ষে মুসলমানের কথা বলা নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে।
এরা বোমা দিয়ে আমার জাতির পিতা ইব্রাহিমের কবরকে উড়াইয়া দিবে, আইয়ুব নবীর কবরকে উড়াইয়া দিবে, ফিলিস্তিনের ভিতরে মা মারিয়ামের কবরের সাথে বেয়াদবি করবে, বাইতুল মুকাদ্দাসে যেখানে দাঁড়ায় আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে ওই জায়গাটাকে জুতা দিয়ে নাপাক অবস্থায় ইহুদি নাসারারা পাড়াবে। এটা মুসলমান সহ্য করতে পারবে না। আর কথা না বললে মুসলমানিত্ব তোমার আমার থাকবে না। রেডি হন। যদি প্রধানমন্ত্রী আমাদেরকে বলে যাইতে হইব ফিলিস্তিনে, যাবেন না? যাবেন না? তোমার ভিডিও করতে মানে মিডিয়া আছে তো ওয়াজ শোনো আগে, একসাথে বলেন আমার নবীর মতো চরিত্র পৃথিবীর কারো আছে? আমার এই নবী ফিলিস্তিনে যাওয়ার পর ইমামুল মুরসালিন খেতাব পেয়েছে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার বলেন। তাহলে 82 বছরের বৃদ্ধ এখন আমার বুড়া চাচা গোয়াজ করতেছে। দেখেন আপনি কত তাড়াতাড়ি আড়াআড়ি জান্নাতে যাইতে পারবেন। বাজানরে বৃদ্ধ লোকটা 80 বছর বয়সে কালেমা পড়ল। বিশ্বনবী বললেন আপনার তো কালেমা পড়ার বয়স 2 বছর হয়ে গেছে, 82 বছর, আর কতদিন বাঁচার আশা আছে? বলে নবী আমার আর বাঁচার আশা নাই, যদি আমার মওলাই নিয়ে যায় আমি এখনই রাজি আছি। আরে নবী আমার বললেন কি ব্যাপার, আপনি আমার কাছে আসছেন বসছেন, কারণটা কি? বলে নবী আমি তো 80 বছর বয়সে কালেমা পড়ছি 2 বছর হয়েছে। এর আগে তো জানোয়ার ছিলাম, জানোয়ারের সাথে খারাপ ছিলাম, কুত্তার দাম আসলো আমার দাম আসলো না, শুয়ারের দাম ছিল আমার দাম ছিল না। হুজুর আমার জীবনটা ছিল অন্ধকার, মদ জুয়া মহিলা নাচানো, তারপরে সারা রাত মদ খাইয়া নাচানাচি লাফালাফি ফালাফালি এগুলো আমাদের কাজ ছিল। আপনি মদিনায় আসার পরে আমরা দলে দলে মুসলমান হয়েছি। নবী এই যে এত বছর আকাম কুকাম করছি, আমি তো মনে করি আমি জান্নাত পাবো না। 2টা বছরে আর কতটুকু নেকামল হয়েছে, 80 বছরই গেছে জানোয়ারের কাতায় নাম দিয়ে। আমার নবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ইমানের সাথে ইস্তেদাদের সাথে যদি কেউ কালেমাটা ঠিক রেখে যাইতে পারে সে জান্নাতে যাবে। যারা পড়ছে একবার কালেমার পর অটল ছিল, কিন্তু মাঝে মাঝে আমরা এমন মুসলমানে করে জন্ম নিছি মাঝে মাঝে ইমান দুয়ে মুছে জায়গা। যদি আপনার নবীরে গালি দেয়, ওই যে আমার মুরব্বী উস্তাদের মতো একজন হুজুর চেয়ারে বয়ে রয়েছে, হে যদি বলে আহেন নবীরে যে গালি দিয়েছে আসাদ নূর, ওর বিরুদ্ধে মিছিল মিটিং করতে হবে, আহেন নামেন, এই বুড়া চাচাকে হুজুর গো জানের দাম নাই, ওরা যে মরুক্কা কথা কর না কেন, জোরে কর। মামুনুল হকের দৈরে খোয়ারে বইরে তুই যে তোমরাও যে খোয়ারে বইরে তাও গা গেলেন না, আপনি পাইবেন না, আপনি পাইছে গেছেন গা, আপনার কপালে দুর্গতি আছে, ঠিক না বেটি? জোরে কর আল্লাহ। এই বৃদ্ধ সাহাবী সাদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহ নাম ছিল তার আব্দুল উজ্জা, নবী তার নামটা পাল্টাই ফেললেন 80 বছর বয়সে। আপনার নাম বাবার নাম সাদ, আপনার নাম আব্দুল্লাহ, সুন্দর নামের সাথে আগে ছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা, এখন থেকে আপনি হবেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। মারহাবা বাজান রে। 82 বছরের মানুষটা বলে নবী গো এখন গিরায় জোন নাই, চোখে পাওয়ার নাই, কানে ভালো করে শুনি না, নবীজি সংক্ষেপে কোন আমল শিখাই দেবেননি জান্নাতে যাইতে পারি? আমার নবী বলে ও আল্লাহর পাগল, জাহান্নামের ভয় যদি কোনো মানুষ পাপের কাজ ছেড়ে দিয়ে আমার মওলার প্রেমে হাবুডাবু খায়, আমি জানি আপনি জাহান্নামের ভয় আমার কাছে বলছেন, আমি কেমনে আড়াআড়ি জান্নাতে যেতে পারি? আমারে সংক্ষেপে আমল শিখায় দেন গো নবী।
এখন আমার চোখে পাওয়ার নাই, কানে শুনি না, নবী শরীরে শক্তি নাই। আমার নাতি পোতারা জেহাদে যায়, আমি যাইতে পারি না। হালাকে আপনার মুখে শুনছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর কোরআনে ফরমান আপনার জবান দিয়ে শুনছি, যারা দিন প্রতিষ্ঠার জন্য এই জমিনে জীবনটা আল্লাহর রাস্তায় বিরায় দিবে, তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করছে আমার আল্লাহ। আমি আপনার সাথে জেহাদে যাইতে পারি না, আমার শরীরে শক্তি নাই। নবী আমার এই বৃদ্ধর আগ্রহের কথা শুনিয়া বললেন, আপনার জেহাদের মাঠে যাইতে হবে না, ঘরে বসিয়াও জেহাদের সওয়াব পাবেন। ছোট্ট ছোট্ট আমলগুলো আপনি করবেন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ কোনোদিনও হুঁশ থাকতে ছাড়বেন না। বসিয়া পড়েন আর চেয়ারে যদি ভাত, এই যে আমাদের দেশে চেয়ারে পড়ে, নামাজে চেয়ারে কোনোদিন নবী কয় নাই। হইয়া পারেন, বইয়া পারেন, খাড়াইয়া পারেন, যেমনে পারেন নামাজটা পড়বেন, কিন্তু চেয়ারের মাসলা আপনি নিজে নতুনত্ব বানায় নেবেন না। নবী আমার এই বৃদ্ধ সাহাবীরে কিন্তু চেয়ারের কথা বলেন নাই। নবী আমার বললেন, খাড়াইয়া পারেন, বইয়া পারেন, হইয়া পারেন, টেক লাগাইয়া পারেন, যেমনে পারেন আপনি নামাজটা ঠিক রাখবেন। ঘরের মধ্যে বসিয়া আমার মাবুদের যে একটা তসবিহ আছে, অবাজান 33টা দানাই হাতের মধ্যে আছে। এই যে একটু গুনিয়ে দেখেন গো বাবা, এই হাতের মধ্যে যেই দানাগুলা কর আছে, গুনিয়ে 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 তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রতি নামাজের পরে 100 বার পড়বা। আমি বিশ্বনবী বললাম, আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। বৃদ্ধ সাহাবী কয়, নবী আর একটু সহজ করে দেন, এগুলা তো আমি পড়ি, আরো কিছু সহজ করে দেন যেন আমি আরো আগে জান্নাতে যাইতে পারি। নবী বললেন, যে সবকগুলা দিলাম এইগুলো আপনি পড়েন। তাহলে বুঝিয়ে এলেন 80 বছরের বৃদ্ধ মানুষটা জান্নাতে যাওয়ার কত আশা, ঠিক না বেঠিক? আর আমাদের দেশের অনেক বুড়া আছে এখনো পর্যন্ত মাগরিবের নামাজ পড়ে টিভি দেখতে বসে রাত 10টা পর্যন্ত। কথা কন, হিন্দি ফিল্ম দেখে, বুড়ায় ভাষাও বোঝে না। হাইছেন না, কথা কন না কেন? যদি চাচারে জিজ্ঞাসা, চাচা বোঝেন কিছু? বুঝি না, শর্টকা হোক গান বুঝি। সি 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 সি। আল্লাহ আমার বাজানদেরকে হেফাজত করেন, আরো জোরে আল্লাহ আমার যুবক ভাইদেরকে এই গজব থেকে হেফাজত করেন। তাহলে এবার আপনারা আমার সাথে একটা আওয়াজ দেন, আমার নবীর মতো সুন্দর মানুষ কেউ আছে? মা আয়েশা বলেন, আমি মাঝে মাঝে খেতা সেলাই করতাম সুই দিয়া। দেখেন আমার নবীর চেহারা কত সুন্দর। এই সুইটা পরে যাইতো মাঝে মাঝে আমার হাত থেকে, সোনামুখী সুই তো, চোখের মাঝে বাঁচত না। এই সুইটা পরে গেলে আমার ঘরে তৈল নাই যে আমি বাতি জ্বালায় দেখবো সুইটা কই। আমি অপেক্ষায় থাকতাম আমার নবী কখন আইব। আমার নবীর এই হাতটা টর্চ লাইটের মতো জ্বলতো। এইভাবে ঘুরে ঘুরে আমি সুই তালাশ করতাম। যেই মানুষটা এত সুন্দর অধিকারী, যেই মানুষটা এত সুন্দর চরিত্রের অধিকারী, যেই মানুষটা এত সুন্দর ব্যবহারের অধিকারী, আমার এই নবী কি সন্ত্রাস হইতে পারে? আস্তে কথা কইলে লুল হইয়া মরবেন। আমার এই নবী কি সন্ত্রাস হইতে পারে? মক্কার ডাকাইত হইতে পারে? আমার নবী কি পরকীয়া রোগের মাস্টার হইতে পারে? আমার নবী বাল্য বিবাহ করে মা আয়েশার কাছে অপরাধী হইতে পারে? যারা এগুলা বলবে, এগুলা কি মাইরে ফেলানো জায়েজ না? এগুলারে কুত্তার মতো কোবানো ফরজ না? এই আসাদ নূরের মতো একটা বেজরমা, আসাদ নূরের মতো বেজরমা, এই বেজরমা কয় লাইফে আইসে যে নবী মুহাম্মদ ছিল মক্কার ডাকাই, নবী মুহাম্মদ ছিল পরকীয়ার মাস্টার, নবী মুহাম্মদ বাল্য বিবাহ জায়েজ করে হয়ে গেছে, নবী মুহাম্মদ এই পৃথিবীর ভিতরে সবচেয়ে চরিত্রহীন। এই কথা যদি কেউ কয়, ও যদি বাংলাদেশে আসে
ওরে কিছু করার দরকার আছে না নাই? নারায়ণগঞ্জের যুবক, আমি জানি তোমাদের ইমান অনেক শক্তিশালী, কারণ নারায়ণগঞ্জের ইমামগুলা খুব হক্কানি আলেম। সবাই যে দেওয়ানবাগির মুরিদ তা না, কথা কর না গায়ে। এখানে হক্কানি পীরের মুরিদ আছে না নাই? চরমনে আছে, শর্ষিনা আছে, পুরপুরে আছে, তাবলিগ আছে, আছে না নাই? এখানে ভণ্ডামি চলে না, কথা কর না কেন? যদি এই আসাদ নূরের মতো খালতো ভাই আর খালতো ভাই মামাতো ভাই এই গ্রামে কোনোদিন আহে, ওরে তাজা গাইরে ফেলতে রাজি আছেন না? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত আবার দেখায় না। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন, আরো জোর করে আমিন। হে মুসলমান ভাই, যুবক ভাই, তোমার মতো যুবক নবীর চেহারা দেখে জীবন দিয়ে দিছে। তোমার মতো যুবক হাসতে হাসতে জান দিয়ে দিছে। তোমার মতো যুবক জিহাদের মাঠে লাভ দিয়ে নাইমা কয়েক মিনিটের ভিতরে শহীদ হয়ে গেছে। গলাটা নবীর জন্য আল্লাহ রাস্তায় কাটায় দিছে। তার ভিতরে আপনাদের সামনে একজন সাহাবীর নাম নিব, আলহামদুলিল্লাহ বলেন। নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে মাসউদ। নাম কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা ইয়াসিন নাযিল হলো। ইয়াসিন নবী আমার তিলাওয়াত করতেছে সাফা পাহাড়ের ঢালুতে বসে। আমার নবী সাফা পাহাড়ের পাশখানে সাহাবীদেরকে অনেক কোরআন শরীফের মশক করাইতেন। আল্লাহু আকবার। তো সাহাবীদেরকে সূরা ইয়াসিন তিলাওয়াত শুনাইতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। 23টা আয়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর কাছ থেকে শুনে মুখস্থ করছে। নবী যখন বললেন এই সূরা ইয়াসিন আল্লাহ নাযিল করছে, এটা মুসলমানের 1 নম্বর হাতিয়ার। এই সূরা যদি কোনো ঘরে সকালবেলা পড়ে, ওই ঘরের মধ্যে কোনোদিন শয়তান প্রবেশ করবে না। ওই ঘরের মধ্যে কোনো মানুষের রোগ বিমারি এগুলো থাকবে না। ওই ঘরের ভিতরে বরকত ছাড়া কোনোদিন গজব ঢুকবে না। এবং এই সূরাটা যদি কোনো মুসলমান কোনো ইহুদি নাসারে শোনায় দেয়, তাকে দিল আল্লাহ নরম করে দেয়। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, হুজুর তাহলে একটা কাজ করি, আমি আবু জাহেলের বাড়িতে যাই এটা শুনাই দেই। আমার নবী বলে, শোনাবি এমন জনের কথাই কইলি যেখানে যে বলার মতো শক্তি কমই আছে, ঠিক না ঠিক? তবে তুই যখন যাবি আমি নবী খুশি আছি, কিন্তু তুই টিকে থাকতে পারবি না, তুই মায়ের খাইয়ে আসতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, নবী গো, মায়ের খামো তবু কোরআন প্রতিষ্ঠা করব। আরে বাজানরে, আবু জেহেল সকালবেলা তার চেলাবেলা লইয়া তার নেতা মানুষটা যা করে বাবা, বইটা খানায় বইয়া বেঈমান গুলা কাজ করতেছে, মিটিং করতেছে মুহাম্মাদের বাহিনীকে কোন কোন জায়গায় তারা কাউন্টার দিবে। নবী মুহাম্মদ কাবায় ঢুকলে কে কোন জায়গার কোন সেকশনে মাইট দিবে। বিএমপি আলারা সর্বদলেরা হরতাল ডাকছি, আওয়ামী লীগ আলারা বাজান রে লাঠি সোটা নিয়ে প্রত্যেক মোড়ে মোড়ে শান্তি মিছিল করে। শান্তি আবার মিছিল হয়নি, কারণ আমার শাশুড়ি দল ক্ষমতায়, শান্তি মিছিল এমনি হয়। কতক্ষণ না গায়ে মিছিল আবার শান্তি হয়নি, মিছিলের কামই তো অশান্তি। কতক্ষণ না গায়ে হেরাতে শান্তি মিছিল লেগে লাড়ি লিয়ে বসে, লাড়ি লিয়ে খায় কবাদুল্লাহ ভাই হরতাল দিসটা, তাহলে এরকম শান্তি। মিছিল যারা হরতালের পক্ষে দিতে দেবে, হ্যাঁ গো লুলা বানান লাগে তো লাড়ি লিয়েছে, তাহলে শান্তি হইলো কেমনে? কতক্ষণ না গায়ে আবার হেরাও হরতাল ডাক দিছে, ইলেকশন কোন রকম হইতে দিব না, কিন্তু কোন রকম ভাবে ইলেকশন ফিরবো না। এটা ওইব, এটা অটো হইলে হইব। ওই যে লাইলাতুল ইলেকশন রায় যাইতাছে, তো লাইলাতুল ইলেকশন, আল্লাহ কষ্ট হইতেছে। আর বেশি সময় ওয়াজ করবো না,
শুধু আমার দিক তাকায় বলবে এ সাদা এ চাচা, দৌড় দিয়েছে কি তাই দেখো, মনে করে বেটার আমি টাইনে টুনে সব রেখে দিব, কি দৌড়টা দিছে তাই দেখেন। আবার একটা লোক উঠবেন, আমি ঠিকই ওয়াজ থুয়ে যামগা, কিন্তু এমনি আমার লোকজন কম মেয়া। একসাথে বলেন এই জমিনের মালিককে কষ্ট হচ্ছে না তো? আহা, আমাকে এই জিন্দিগিটাই বাবা যতদিন বাইসে আছি অনেক কষ্টই আছে, আরো যে কত কিছু দিক আল্লাহ যে কপালে আর কি রাখছে, লাশ পর্যন্ত যে কি হইব হে নিজেও জানি না, ঠিক না বেঠিক? তবে যা হোক সব মাইনে নিব আল্লাহ, কিন্তু ইমানটা নিয়ে মরতে চাই আল্লাহ। ক্ষমতায় যে বসে বসুক, আমাকে কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহ তুমি আমাদেরকে মেহেরবানি করে ইমান নিয়ে একটু বাঁচার তৌফিক দিও। মৃত্যুর আগে আমার নবীর একবার স্বপ্নে দেখাইও, আলেম ওলামার সাথে থাইকা মৃত্যুবরণ করার তৌফিক দিও। এখন তো বর্তমানে মসজিদের ইমামই মনে করে না, বাড়ির চাকর মনে করে, কথা কর না? সভাপতি সেক্রেটারি মনে করে বুঝি আমার একটা কাজের বুয়া, কাজের ভোলা। আর চান্দুরে একটা আলেমের যে কি দাম, এটা যে তুমি জানতা, তোর বংশের ভিতর তো আলেম তো দূরের কথা, একটা কার হিসাবও তো নাই, কথা কর না কেন? একটা কার হিসাবও থাকলেও বুঝতাম যে আলেমের কদর তুমি এটা বুঝো। আরে গত পরশু দিন আপনি শুনলে আশ্চর্য যাবে, আমার কেরানীগঞ্জ এক ইমামরা ধরে থাপড়াইছে সভাপতি। সি 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 সি, কিয়ামত আর বেশি দূরে নাই। যখন কোন আলেমের উপর আক্রমণ হবে, কোন আলেমকে কষ্ট দিবে, আল্লাহ অতি তাড়াতাড়ি ওই দেশে গজব নাযিল করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, হুজুর আমি যাই কই, বড় শয়তানের সামনেই কোরআন শরীফ শুনে আই। আমার নবী কয়, বাবা তুই যাবি, কিন্তু আমার মনটা চাইতেছে তুই গেলে তো মায়ের খাইয়া একবারে রক্তাক্ত হয়ে যাবে। যুবক ভাই, এখন এক ফোঁটা পানি ফেলবা, যে চোখ দিয়ে তোমার পানি পড়বে কোরআনের কথা শুই না, এই চোখ দিয়া আমার নবীর একবার দেখে জান্নাতে যেতে পারবা, এই দুনিয়ার থেকে নবীর এক নজর দেখতে পারবা। বাজানরে আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন অবস্থায় বেঈমানের দপ্তরে যাইয়া সূরা ইয়াসিনের তেলাওয়াত নিয়ে গেছে, যেই সময় বেঈমান বসিয়া তার ছেলেবেলাদেরকে নিয়ে বাবা তালিম করতেছে মুসলমানরে কেমনে কাউন্টার দেয়া যায়। হে যুবক ভাইরা রে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তার মজমার মধ্যে যে আমার মাবুদের কালাম, চোখটা বন্ধ করে তিলাওয়াত শুরু করে দিলেন। মাত্র 22 বছরের যুবক আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন চোখটা বন্ধ করে কানের মধ্যে আঙ্গুল দিয়ে শুরু করছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বাজান মাত্র কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখটা তো বন্ধ। বেঈমান দূরের থেকে পাগলা কুত্তা যেমনে আসে, বাজান রে ষাঁড় গরু যেমনে দৌড়ে আসে, পাগলা কুত্তার মতো দৌড়ে আসিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের উপরে এমন জোরে থাবা মারলেন, এমন জোরে থাবা মারছে রে যুবক, কানের পর্দা ফাটিয়া রক্তগুলা ঝর্ণার মতো ঝরতাছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার একটা কান নষ্ট হয়েছে, আর একটা কান তো এখনো ভালো আছে। আবার আমার মাবুদের কালাম তেলাওয়াত করা শুরু করলেন, বেঈমান বাম হাত দিয়ে তো জোরে আর একটা থাবুর মারল, দোনোটা কানের পর্দা ফাটিয়া রক্তগুলো ঝর্ণার মতো ঝরতাছে। বাবা কানের যন্ত্রণায় সহ্য করতে পারলেন না, বেঈমানের হাতের থাপ্পড় খাইয়া চোখের পানি ফেলতে ফেলতে রক্ত জড়াইতে জড়াইতে নবীর সামনে হাজির।
ও আমার নারায়ণগঞ্জের যুবক ভাইরা রে, মদনপুরের বাইরা, কেওডালার বাইরা, এই দুনিয়া থাকার জায়গা নয় গো। যদি কোনোদিন তোমার চোখ দিয়া কোরআনের কথা শুনিয়া এক ফোঁটা পানি পড়ছিল, আমার মালিক বলে, হে দুনিয়ার মানুষ রে, তোমার বাবা যেই কবরে গেছে, তোমার মাও সেই জায়গায় মাটির নিচে ঘুমায় আছে। অমন একটা কবরস্থানে তোমার দাদাও ঘুমায় আছে, তোমার দাদিও ঘুমায় আছে, তোমার নানিও ঘুমায় আছে, তুমিও হাজার হাজার বছর ঘুমাইয়া থাকবা, কেউ তোমার খোঁজ খবর নিবে না গো। একমাত্র আমি মাওলা ছাড়া তোমার কবরের খবর নিবার মতো কেউ নাই। হে আমার নারায়ণগঞ্জের যুবক ভাইরা, কেওডালার ভাইরা, এই মসজিদ কমিটির ভাইরা, আজকে 16ই নভেম্বর তুমি আমার মাওলার মনের আশাগুলা বুঝাইয়া কও, মালিক রে, জীবনটারে নষ্ট করে ফেলেছি, ডাইনে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না, বামে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না। নবীর ভালোবাসা অন্তরে নাই, আমার আল্লাহর ভয় অন্তরে নাই। শূন্য হাতে কবরে গেলে রক্ষা নাই, নেকের খাতা এখনো খুলতে পারি নাই গো। বাড়ি করছি, গাড়ি করছি, টাকা সম্পদ করছি, আল্লাহ তোমারে এখনো বন্ধু বানাইতে পারি নাই। যুবক ভাইরে, তুমি নারায়ণগঞ্জের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। তুমি শুধু দুই নয়নের পানি দিয়ে আমার মালিক রে বুঝায় কও, মালিক, ওই কবরে কেমনে একা একা থাকবো। হে আমার কেওডালার যুবক ভাইরা, আমার শিশের ভাইরা, আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমার কাছ থেকে তুমি লয়া লও, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। মা এমন একটা জিনিস, কেওডালার ভাইরা, বাবার শিশের ভাইরা, তুমি জানবা না, তুমি বুঝবা না, যেদিন সেদিন বুঝতে পারবা, যেদিন এই দরদিটা থাকবে না। চোখের পানি ফেলাইয়া বৃদ্ধ বাবাজি মায়ের জন্য এক ফোঁটা কেঁদে কেঁদে দোয়া করো। আপনার মায়ের কবর অবস্থা ভালো হইলে আপনার কবরের অবস্থাও ভালো হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কান দিয়ে রক্ত পড়তে 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 বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেলেন। বাজান, এখন দিলটা নরম করে কাঁদবা। আবার নবী দূরের থেকে দেখলেন, ক্ষিপ্ত বাঘের সামনে বাঘে যেমনে সবল মারে, আবার আব্দুল্লাহ ইবনে মাসউদের কবল মারছে। আমার নবীর 3000 মুআজিজার মধ্যে আল্লাহ একটা উল্লেখযোগ্য মুআজিজা, যখন আমার নবীর সামনে আব্দুল্লাহ ইবনে মাসউদ আসলেন, নবী আমার এই শাহাদাত আঙ্গুলটা কানের মধ্যে দেওয়ার আগে গালের থেকে একটু লালা বের করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে এইভাবে নবী মাত্র 1 মিনিট চেপে ধরলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা যে ফেটে গেছিল, আল্লাহ ভালো করে দিলেন। যেই মানুষটা বাবা অসুস্থ মানুষের কানে হাত দিলে আবার তার কানের শ্রবণ শক্তি ফিরে পায়, এই মানুষটা কোনোদিন সন্ত্রাসী হইতে পারে না। ঠিক না বেটি? জোরে কন। আমার নবীর মুখের মধ্যে এমন ভিটামিন ছিল, এমন বরকতপূর্ণ জিনিস ছিল, বিষাক্ত সাপে দংশন করলো, নবী গালের থেকে একটু লালা লাগায় দিলে সেকেন্ডের ভিতরে ভালো হয়ে যেত। তার জ্বলন্ত একটা প্রমাণ দেয়। হিজরাতের রাত্রে আমার নবী আবু বকরের রানের পর শুয়ে আছে।
মারহাবা বলেন। যেই রেস্ট হাউসে, যেই ঘরের মধ্যে, যেই পাহাড়ের মধ্যে নবী আবু বকরের রানের পরে শুয়ে রেস্ট নিতেছেন হিজরাতের রাত্রে, ওই পাহাড়টার মধ্যে যারা ঢুকছেন, আমি গুনাহগার, আল্লাহ পাক আমার 2 বার ওই পাহাড়ে ওঠার সুযোগ দিছে। 2004 সালের জীবনে যখন প্রথম হজে গেলাম তখন একবার উঠছিলাম, আলহামদুলিল্লাহ বলেন না, এবং 2008 সালে একবার উঠছিলাম। এরপরে আর উঠতে পারি নাই। আল্লাহ তো মক্কা মদিনায় আমার 17 বার নিছে। আরো জোরে কম যায় না? আপনাকেও আল্লাহ নিক, আমি দোয়া করি। যোগ ভাই, একটা বার মক্কা মদিনায় যাও, রাজি আছো না? আমি দেখছি তোমাদের চোখের পানি পড়ছে। যাদের চোখে পানি আসবে আমার নবীর দেশের মায়ায়, নবীর সাহাবীদের কথা শুনিয়া, নবীর কষ্টের কথা শুনিয়া, অবশ্যই নবীর দেশটা আল্লাহ তারা দেখাবে। দেখার নিয়ত আছে না? আছে তো ইনশাল্লাহ। আল্লাহ এদের দেখার তৌফিক দান করেন, ওই পাহাড়টা দেখার তৌফিক দান করেন যেই পাহাড়ে নবীর লালা দিয়া এত বিষাক্ত সাপের বিষ পানি করে দিলেন। তো নবীর রানের উপরে নবী আবু বকরের রানে শুয়ে আছে। তাহলে ওই পাহাড়ের মধ্যে এখনো পর্যন্ত ওই গর্তগুলো নাই, কিন্তু আলামতগুলো, চিহ্নগুলো রেখে দিয়েছে, দেখতে পারবেন আপনারা যদি ওই পাহাড়ের গুহায় ঢুকেন। 81টা গর্ত ছিল, 81টা গর্ত। আবু বকর রুমাল সিরিয়া, জামা সিরিয়া, ছোট্ট ছোট পোটলা বানায়া পাহাড়ের গর্তগুলাকে সুন্দর করে বন্ধ করে দিয়া আমার নবীর কয়, আমি পাহাড়ের এই পাথরটায় বইছি, আপনি আমার এখানে ঘুমান। সারা রাত্রি তো আপনি ঘুমাইতে পারেন নাই। নবী আমার কোনো দিক না তাকাইয়া কয়েক মিনিটের মধ্যে আবু বকরের রানের উপরে শুয়ে পড়লেন। নবী শোয়ার সাথে সাথে ঘুমাইয়া পড়ছে। কিন্তু বাবা, ওই যে 81টা যে গর্ত আবু বকর বন্ধ করে থুয়া দিছে, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর কুদরত বোঝার কোনো সিস্টেম নাই। একটা গর্ত বন্ধ করে কে যেন ধাক্কা দিয়ে সরায় দেয়, আবার বন্ধ করে, আবার ধাক্কা দিয়ে সরায় দেয়। আবু বকর কয়, অবশ্যই এখানে বিষাক্ত কোনো জিনিস আছে, আমার নবীরে কামড়াইতে পারে। আর ওই জায়গাটা বন্ধ না করে পাউডারে দিয়া এইভাবে গর্তটা বন্ধ করে ধুয়ে দিছে। পাও তো আর এখন ধাক্কা দিয়ে সরাইতে পারবো না, ঠিক না বেটি? জোরে কন, আরো জোরে। আর ওই গর্তটা যারা হাজি সাহেবরা যারা ঢুকছেন তারা দেখছেন একবারে আমার নবীর পাও দেশটা, নবীর পার দেশটা ওই গর্তটা, ওখানে লাল চিহ্ন দিয়ে আছে। ওই গর্তের দিকে তাকাইলে নবীর পুরো বডিটা দেখা যাইত। বাজান্ড ওই গর্ত দিয়া তাকাইয়া দেখতে চাইছে একটা বিষাক্ত সাপ। অন্তত 400 বছর আগে ওই পাহাড়ের গুহায় ঢুকছে। জোরে জোরে জোরে। এই পৃথিবীতে সবচাইতে বেশি বয়স পায় 2টা প্রাণী। কয়টা? জোরে কন। উলামা ইকরাম হায়াতুল হায়াওয়ান কিতাব মুতালা করে দেখবেন, 2টা প্রাণী সবচেয়ে বেশি বয়স পায় পৃথিবীতে। এক নম্বরে হলো কাউয়া। কি কাউয়া চিনেন? এ কাউয়া 200-300 বছর, 500 বছর হায়াত পায়। আর একটা প্রাণী এরপরে বেশি হায়াত পায় 200-300 বছর, সেটা হলো সাপ। আফ্রিকার জঙ্গলে এমন এমন সাপ আছে, শত শত বছর আগের সাপ। সব বাদ দেন, আপনাকে চিড়িয়াখানায় জন্মের পরের দিনে সাপ আটকাই থুয়ে দিছে। ওই চিড়িয়াখানা কতজনের ডাক নিয়ে সরকারি কত কর্মচারী মরে গেছে জন্মের পরে, সাপ এখনো মরে নাই। কতক্ষণ না গায়ে আপনাকে চিড়িয়াখানা দিয়ে হিসাব করেন না, 100 বছর আগের সাপও আছে এই চিড়িয়াখানায়। কষ্ট হইতেছে? আর মাত্র 5-7 মিনিট কথা কব। আরে হ 9টায় উঠছি চান্দু, বাবা 1.5 ঘন্টা পরে কাজ হয়ে গেছে। রেডি? এই যে বাবা আমারে টাটা দেয়, তুই তো মনে গেছ দৌড় মারবি, এর জায়গায় মোতাই তুমি কয়ে দিছে একবারে। আল্লাহু আকবার বলেন তো। মোটামুটি প্যান্ডেলটা আল্লাহ সুন্দর করে দিছে।
এই প্যান্ডেলটা অসুন্দর করে বাইতে যাবা, বাকিটা কইলাম না। রেডি? আরে বাবা কি বিষাক্ত সাপ, 400 বছর হায়াত। এই আল্লাহর কাছে হায়াত চাইয়ে লইছে। আল্লাহ আমি শুনছি তোমার নবী এখানে হিজরাতের রাত্রে এই গুহার মধ্যে রেস্ট লবে। আমি আর ওয়াজই করব না, নেই আওয়াজ ওয়াজ হইব না, নেই সাতার আওয়াজ ওয়াজ হয় না। নবীর প্রেম কেসা আছে এবার দেখেন যাইব। 400 বছর আল্লাহর কাছে হায়াত ভিক্ষা লইছে। বুখারী শরীফ কিতাবুল হিজরার মধ্যে দেখবেন, বানানো কথা আমি বলি না। এই ঈসা নবীর জামানার থেকে এই সাপটাই গুহায় ঢুকছে। এই জাবালে সুর অর্থাৎ সাওয়ার, এই গুহায় আমার নবী ঢুকবেন এই সাপটা জানতো। আল্লাহরে বলছে, আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দিবা, তোমার নবী এই পাহাড়ে গুহায় ঢুকবে, তোমার নবী রেস্ট হওয়ার আগ পর্যন্ত কোনো বিষাক্ত প্রাণী এই পাহাড়ে আমি থাকতে দেব না। এই সাপটা ঘুরিয়া ঘুরিয়া প্রতিদিন পাহারা দিত দারোয়ানের মতো। 4.5 কিলোমিটার লম্বা এই পাহাড়টা, যা বলে সৌর 4.5 কিলোমিটার লম্বা। এই পুরা 4.5 কিলোমিটার রাস্তাটা এই সাপটা প্রতিদিন রাউন্ড দিত। একবার নিচে আসতো, একবার উপরে যাইতো। এবং উঁচা কত? লম্বা হলো 4.5 কিলো, উঁচা হলো 7,500 ফিট। কি মনে করলেন আপনি? 7,500 ফিট উঁচা। প্রতিদিন 2-3 বার নিচে নামতেন, আবার উঠতেন, পাহারা দিতেন। এই সাপটা আজকে আমার নবী ওই গর্তে ঢুকবে, এই সাপটা জাগতো। বাজানরে আমার নবী আবু বকরের রানের পরে শোয়া। এই সাপটা 81টা গর্ত করছে, নিজের মুখ দিয়ে ধাক্কায় ধাক্কায় অনেক কষ্ট করি এত বছর বসিয়া এই গর্তগুলা জানলা নামে হিসাবে প্রসারণ দিছে। এই সাপটা মনে মনে ভাবছে, নবী যেদিকে মাথা দিক মুখ দিক আমি যে কোনো গর্ত দিয়ে নবীর প্রাণ ভরে দেখব। কিন্তু যখন শক্ত করে পাথরগুলা দিয়ে ভালো করে কাপড় লেগে আটকাইয়া দিছে, বাজানরে একটা গর্ত সাধারণভাবে আবু বকর হাত পাও দিয়ে রাইখা দিছে। সাপটা মনে মনে কয়, এত বছর পর্যন্ত তোর আমার প্রাণের নবীরে দেখার জন্য এত কায়দা কানুন করলাম, এত গুণে জানালা কাটলাম, এই গাল দিয়া দিয়া জিব্বা দিয়া দিয়া গর্তগুলা করলাম। আমি এক গর্তের সাথে আর একটা গর্তের যোগাযোগ রাখছি ভিতর দিয়া। এইটা দিয়া দেখতে না পারলে ওইটা দিয়া দেখবো, ওইটা দিয়া দেখতে না পারলে উপরের থেকে দেখবো। কিন্তু আবু বকর তুই কেমন নিষ্ঠুর, আমারে কি দেখতে দিবি না রে আবু বকর? দুনিয়ার সব প্রাণী একটা একটা করে জান্নাতে যাবে, আমি আমার নবীর খাদেম হইয়া একটু জান্নাতে কদম দিতে চাই। এত বছর পর্যন্ত অপেক্ষা করলাম রে আবু বকর, কেমনে তুই পারলি গর্তের মুখগুলা বন্ধ করতে? যুবক ভাইরা রে দেখো, তুমি সাপের মতো একটু ভালোবাসা দিতে পারো কিনা। যখন বলতেছে আবু বকর তুই এমন নিষ্ঠুরের নিষ্ঠুর, তুই আমার নবীর বাসস্থানের জন্য সব কিছু বন্ধ করে দিলি। পাও দিয়া যে দরজা বন্ধ করছে আবু বকর, তোর পাও দুইটা ধরছি, পাওটা একটু সরারে আবু বকর। আমি আমার নবীর একটু পরাণ পরে 3টা দিন দেখব। কোন রকম ভাবে আবু বকর পাওটা সরায় না। সাপে প্রথম মাথা দিয়ে জোরে জোরে গুতা মারছে, আবু বকর সরায় না। জিহ্বাটা দিয়ে চাটা দিছে, তাও সরায় না। বাজান সাপের রাগে আর ক্ষোভে সহ্য করতে না পারিয়া আবু বকরের পায়ের উপরে এমন জোরে আঘাত করছে, বাবা এত বিষাক্ত সাপ
সেকেন্ডের ভিতরে বাবা বিষ গায়ের মধ্যে ঢুকিয়া গেছে, শরীরের মধ্যে ঢুকিয়া শরীরটা নীল বর্ণের হয়ে গেছে। আবু বকর এবার বুদ্ধাঙ্গুল দিয়ে বাবা গর্তের মধ্যে আরো চাইপা ধরছে, সাপ জিদ্দের সরে পুরা পায়ের আঙ্গুলটা বাবা গিলিয়ে ফেলছে। এরপরে আবু বকর আর সহ্য করতে পারে নাই, এত ব্যথার যন্ত্রণায় চোখ দিয়ে বাজান দুই ফোঁটা গরম পানি নবীর চেহারার রোশনি বাবার উপর পড়ে গেছে। নবী আমার পানির আভাস পেয়ে লাফ দিয়ে উঠছে, আবু বকর রে তোমার চেহারার কোয়ালিটি এটা কেন? নবী আমার বলে, আবু বকর রে আমি তো তোমার এই সুরাতে দেখতে চাই নাই, তোমার ঘটনাটা কি? আবু বকর হাতের ইশারা দিয়া বলে, নবী ওই সাপ আমারে দংশন করছে। সাপটা জিহ্বাটা বের করে দিয়া কি যেন বলতে চায় গো বাবা। দুনিয়ার সব প্রাণীর বাজান আওয়াজ করে কথা কয়, আর সাপে কিন্তু আওয়াজ করতে পারে না, ডাক দিতেও পারে না, সাপে ফুস করে কথা কয়। কথা কর না কেন? সাপে কথা কয় নাক দিয়া, নাক দিয়া, ও গাল দিয়ে কথা বলে না, কথা বলে না কেন? কিন্তু এই ফসফসের আওয়াজ কি কয় আমার নবী ওই ভাষা বুঝতেন। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? দুনিয়ার সব প্রাণী গাল দিয়ে কথা কয়, গাল দিয়ে ডাকে, কবুতর গাল দিয়ে ডাকে, কুত্তা বিলাই গাল দিয়ে ডাকে, পৃথিবীতে একটা প্রাণী শুধু নাক দিয়ে ডাকে, সেটার নাম কি? জোরে কন। এই সাপ ফনা মেলিয়া নাকের নিঃশ্বাস দিয়ে বলতে চাই, নবী গো আমার একটু বের হতে দিবেন, আমি আপনার সাথে দুইটা নাক দিয়ে কথা কইতে। আমি জানি আপনার আবু বকরকে দংশন করছে, আপনি কষ্ট পাইছেন গো নবী, কিন্তু আপনি আমারে বরদোয়া দিয়েন না, আমার দুইটা কথা শোনেন। নবী আমার বলে, বেঈমান রে তোর কথা কি শুনবো? তুই আমার কলিজার টুকরা শ্বশুর, আমার বাল্য বন্ধু, আমার খেলার সাথী, যার জীবনের লাল বাতি তুই জ্বালায় দিস, তোরে আর কি কথা শুনবো? সাপের মাথাটা টাইনা ধরে নবী বাইর করলেন। বাজান রে 12 থেকে 12.5 হাত লম্বা সাপটা বিশ্ব নবীর সামনে বীর পাকাইয়া মাথাটা আস্তে করে নিচা করে নবীর কদমে চুমা দিয়া বলে, নবীজি আমি কোনোদিন আবু বকরকে দংশন করতে চাই নাই। নবী দেখেন আমি কতগুলা জানালা কেটেছি, নবী কতগুলা গর্ত করছি। নবী কেন করছি জানেননি? এই পাহাড়ের মধ্যে কোনো প্রাণী আমি থাকতে দেই নাই বিষাক্ত, সব আমি কামড়ায় মারছি। নবী আমার জীবনে কত বাঘ কামড়ায় মারছি জানেন না? নবী আমার জীবনে কত বিষাক্ত বিচ্ছু মেরে ফেলছি জানেন না? একমাত্র আমার নবীর কেউ পায়ে সাথে কোনো রকম ভাবে আক্রমণ করতে না পারে, একটা মাত্র কারণে আমি আপনারে প্রাণ খুলে একটু দেখবো গো নবী। আমার দেখায় ডিস্টার্ব করছে আবু বকরের পাওটা, আমি আবু বকরকে দংশন করে আমি কষ্ট দিছি আপনারে, আপনি আমারে মাফ করে দিবেননি? নবী একটা কথা বলি, আমার বিষের চাইতে আপনার গালের মধ্যে অনেক বড় মেডিসিন আছে। আল্লাহু আকবার বলা। নবী আমার বিষে আর কি ক্ষতি করতে পারে? আমার বিষের চাইতে কোটি কোটি গুণ মেডিসিন আপনার গালের মধ্যে। বাজান আমার দিকে তাকান, বুখারীতে আল্লামা আজিজুল হক লেখেন, আমার নবী গালের মধ্যে শাহাদাত আঙ্গুলটা দিয়া বাজান রে আবু বকর ওইখানে দংশনের জায়গায় একটু মালিশ করে দিলেন। মালিশ করতে দেরি আছে, কয়েক সেকেন্ডের ভিতরে আবু বকর সুস্থ। জোরে 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 এ যুবক রে, দুনিয়ায় কয়েকটা সাপ আছে নবীর সাথে জান্নাতে যাবে বাবা, তার মধ্যে এই সাপটা, আরো 2টা সাপ জান্নাতে যাবে। একটা সাপের নাম মারজুক, একটার নাম মাহফুজ। এই মারজুক আর মাহফুজ যদি কোনো বিছানে মতনেওয়ালা পুরুষের
অনেক পোলায় বিছানে মুতে না? হ্যাঁ, এ নাম দুটো লিখে বালিশের নিচে রেখে দিবেন, পোলা আর বিছানে মুতবো না। মারহাবা বল। নাম কি? মারজু মাহফুজ বলেন, মুখস্থ করেন, মারজুক মাহফুজ। এই শব্দটা কি আসলে শুনবেন না? হ্যাঁ, রেডি? তাহলে আমার দিক তাকাইতে হবে, তাহলে এটা শুনতে পার, শোনা মনে হলে জামগা। রেডি? আমার নবী 17 বছর বয়সে খাদিজার বাড়ির ছাগল চড়াইতে গেছে। আমি আর ওয়াজ করি না, হবে না। আমি আর একবার কই, আমার নবী 17 বছর বয়সে মা খাদিজার বাড়ির ছাগল চড়াইতে গেছে ম্যানেজার হিসাবে। তো মা খাদিজার একজন গোলাম ছিল, ওরে খাদিজা রাখছেই শুধু আমার নবীর খেদমত করার লেগে। খাদিজা জানতেন আমার বাড়িতে একদিন মোহাম্মদরে আনবো, আমি আমার বাড়ি ম্যানেজার বানাবো, আমার জীবন তার কাছে সইফা দিব। এ হারামির ঘরে হারামি, তোরা যারা কস, আমার নবী আলো লুবি ছিল, নারী লুবি। 25 বছর একটা যুবক, টকবকে যুবক, জান্নাতি যুবক, জান্নাতের সর্দার, দুনিয়ার সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, সে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ব সুন্দরী চাইতেন, পাইতেন কিনা? তার জীবনের প্রথম 40 বছর একটা বৃদ্ধা মহিলাকে, আমার মা খাদিজাকে কেন বিয়ে করলেন? কষ্ট হইতেছে? তাকান এদিকে। মা খাদিজা জানতেন আমার বাড়ির ম্যানেজার আমি একদিন না একদিন মোহাম্মদ রে বানাবো। সুবহানাল্লাহ। মাইসারা, এখন আমার বাড়ির সবচাইতে বড় আপনজন আমার হলো মোহাম্মদ আমিন। আমার নবীর নাম ছিল আল আমিন। মা খাদিজা ডাকতেন আমিন বইলা, বিশ্বাসী বইলা। আলহামদুলিল্লাহ বলেন না? আপনার বউ চেয়ারম্যানের মাইয়া, মন্ত্রীর মাইয়া বিয়ে করছেন, যে কোনো আওয়ামী লীগের নেতার মাইয়া বিয়ে করছেন, বিএনপির নেতার মাইয়া বিয়ে করছেন, আপনারে আদর করে ডাকে আমার লক্ষ্য, কথা বল না, আমার শুনু, আমার দুনু, ডাকে না? তুমি আবার ডাকো আমার ময়না পাখি, টিয়া পাখি, কত কিছুকে ডাকো। আর আমার নবী বিবাহের আগের থেকে আমার নবীর ভালোবাসা ডাকতেন আমিন বলে। নাম কি? আল আমিন বলতো মক্কার মানুষ, আর খাদিজা বলতো আমিন বলে। কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট কথা কম। কয়টা বন্ধ চলবো? টাটকা ভুয়া মিথ্যা কথা এটা। সারা রাত আপনিও বইবেন না, আমি ওয়াজ করবো না। যতটুকু চলে আল্লাহ চলতে দেখ, যেরকম আমিন। এই যে 1.5 ঘন্টা যে বইয়া থাকবে এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে, আমি কল্পনা করি নাই। আমি জানি কেউ ডালার মানুষ, বাস স্ট্যান্ডের মানুষ, এরা তো দৌড় মারবো একটু পরে, কিন্তু আমি জানতাম না এরা জান্নাতি মানুষ। ওই যে দেখেন 4 জন মগা, একজন পিছনে হাত দিয়ে আর একজন আসামির মতো মগার মতো খাড়াই রয়েছে সাইডে, আর একটা দোকানদারে পিছনে দিয়ে খাড়াইছে, মানে একটু পরে ধাক্কা দিলে শীত হয়ে পড়বই। যাক বইছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকে নিকুম জালেমিন। আলহামদুলিল্লাহ বলেন তো? তাহলে বোঝা গেল আপনারা খুব ভদ্র। ইনশাআল্লাহ। এ মাইসারা, জি ম্যাডাম, তোরে কিন্তু আমি রাখছি আমার কাজ করার লাগে না, আর কাজ করতে হইব না, তুই মোহাম্মদ আমিনের কাজ করবি। শোন, মোহাম্মদ আমিন ছাগল চড়াইতে যাইব কইছে, জি ম্যাডাম আমি আছি তার পিছনে। তার পিছনে থাকলে হইব না, সে যা যেখানে যা করবে, যেখানে যা খাইতে চাবে, তুই সাথে সাথে হাজির করবি। তুই ভাবিস না মোহাম্মদ আমিন কোন ছোট বংশের ছেলে। মোহাম্মদ আমিন মক্কার সবচেয়ে দামি বংশের ছেলে। মোহাম্মদ আমিন সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। মোহাম্মদ আমিন যদিও দেখো এটি মা নাই, বাবা নাই, চাচার বাড়ি বড় হইতেছে, তুই ভাবিস না সে মালহীন। তার বাবার সম্পদ যদি সে ভাগে পায়, মক্কার সবচেয়ে বড় লোক হবে সে।
মানে আগের থেকে নবীর প্রশংসা করে দিছে, আবার তুই আবার তার চাকরের মতো ভাবিস না। বুঝেন নাই? মাইসারা কয়ে একটা মানুষের প্রশংসা যখন তার মালিকই করে, তাহলে এই লোকটার যদি ভালো না বাসে আমার চাকরি থাকবো না। জীবনের প্রথম মাইসারা নবীর সাথে সফরে যায়, 325টা ছাগল লইয়া চড়াইতে যায়, ঘাস খাওয়াইতে যায়। যারা হজ করছেন তারা জানেন, মক্কায় যারা ছাগল গরু চড়াইছেন, হ্যাঁ, মরুভূমিতে কাজ করছেন, তারা বুঝবেন মক্কায় এখনো পর্যন্ত ছাগল গোড়া বোরা ভেড়া বকরি এখনো মানুষ চড়ায় না। আর তদনীন্তন কালে তো এরকম ডিজিটাল যুগ ছিল না, অনেক দূরে নিয়ে যাইতো ছাগল চড়াইতে। তো আমার নবীকে নিয়ে মাইসেরা যাইতেছে ছাগল চড়াইতে, কই কিছুই নাই। এত সময় তো টিস্যু বক্স ধরি নাই, আনতাছে আলহামদুলিল্লাহ কর। এটা যে খালি জানতাম না। যাক, এই বৃষ্টির মধ্যে সব খালি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। তবে সভাপতি সেক্রেটারি অনেক ভালো মানুষ, আল্লাহ এদেরকে কবুল করেন। হয়তো হেরাও জানে না এটা খালি হয়ে গেছে, কেডা করছে ফেরেস্তায় কিনা তাও হেরা জানে না। হেরা তো ঠিকই নতুন একটা কিনে লইয়েছে। আল্লাহ আমাদের মাফ করুক, যেরকম আমিন। টাকা নেই দিকে। তো মাইসারাকে বলে মোহাম্মদ আমিন তার জীবনের প্রথম ছাগল লয়ে মাঠে যাবে, তুই তারে কিন্তু চাকর ভাবিস না, রাখাল ভাবিস না, সে কিন্তু জান্নাতি মহাপুরুষ। জোরে 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 আল্লাহু আকবার। মাইসারা ছাগলের রশিগুলো ছাড়তাছে, চড়াইতে যাবে। আমার নবীও মাইসারার পিছনে পিছনে যাইতেছে। ছাগলের রশিগুলো ছাড়া শেষ। মাইসারা বলে, কোরাইশ ভাই, আপনারা তো কইছে ম্যানেজারের দায়িত্ব নিতে, আপনি নিলেন ছাগল চালানোর দায়িত্ব। আপনি কি জানেন এই ছাগলগুলো ছাড়ার লগে লগে দৌড় মারবো? ছাগল চড়ায় পাগলে। নবী আমার বলেন, ছাগল পাগলে চড়ে না, ছাগল নবীরে চড়ায়। ছাগলগুলো ছাড়ছে, ছাড়িয়া আমার নবী যেদিকে যায় ছাগল ওদিকে যায়। আরো জোরে কর। মাইসের আশ্চর্য হয়ে গেল। ছাগলের রশি ছাড়ার সাথে সাথে একটা ডাইনে একটা বামে একটা আম আগুম বাক্কু যেই দৌড় শুরু করে ও। আর আজকে একটা ছাগল দৌড় তো দেই না, মনে হয় নামাজের কাতারে খারাইছে। এক লাইনে চলতেছে তাবলিগের মতো। ব্যাপারটা কি? আবার আমার কোরাইশ ভাই দাঁড়াইলে ছাগলগুলো দাঁড়ায় যায়, আমার কোরাইশ ভাই হাঁটলে ছাগলগুলো হাঁটে। এই কথাগুলো মাইসারার মাথার মধ্যে এফেক্ট করলো, মাইসারার মাথার মধ্যে আঘাত করতেছে ঘুম পোকার মতো। তবে কি আমার ম্যাডাম আমার কোরাইশ ভাইরে চিনছে? আমি চিনতে পারি নাই রে। وإنك لعلى خلق عظيم। পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান যে কোরাইশ ভাই, 17 বছরের নবী আমার, সঙ্গে সঙ্গে মনে মনে ভেবে নিলেন মাইসারা আমার ম্যাডাম চিনছে, আমি চিনতে পারি নাই গো। যাইতে যাইতে সেই জাবাল আবি হুবায়েব, ও হাদিসা বাজানরা, খাদিজার বাড়ির থেকে প্রায় 7 কিলোমিটার দূর। এখনো পর্যন্ত এই পাহাড়টা পড়ে আছে। আমার নবীর সংস্পর্শই পাহাড়টা বাবা স্বর্ণের মতো দামি হয়ে গেছে। এই পাহাড়ের চারিপাশে এখনো তার কাটা দিয়ে বেড়া দেয়া আছে। নবী আমার এই পাহাড়ের কাছে যাইয়া এক মুষ্টুম বাটি বালু নিয়া, পাথরের বালু হাতে নিয়া দম দিয়ে জমিনে ছেড়ে দিলেন। তাজা তাজা ঘাসের ব্যবস্থা আমার মওলাই করে দিলেন। নবী আমার লাঠি দিয়া দাগ দিলেন, একটা ছাগল আমার দাগের বাহিরে যাবি না।
তোদের পিছনে আমি দৌড়াইতে পারবো না। মুসা নবী একটা ছাগলের পিছনে 2 দিন দৌড়াইছে। দৌড়াইয়া বাজান সকালবেলা দৌড় শুরু করছে, রাত গেছে দিন গেছে পায় নাই। পরের দিন বিকাল বেলায় ছাগলেরকে তালাশ করে পাইয়া ছাগলরে পাহাড়ের চূড়ার থেকে লইয়া গালের মধ্যে সুমা দেয় আর কয়, আমি তোর পাও ধরে ধরছি, সত্য কথা ক, তুই এই 2টা দিন কেন আমারে কষ্ট দিলি? এই পাহাড় থেকে ওই পাহাড়ে লাফায়া লাফায়া গেলি, তুই আমারে এমন একটা মানুষকে কষ্ট দিলে আমি কি অন্যায় করছি? বল কেন তুই 2 দিন আমারে কষ্ট দিলি? এখন তুমিও কানবা, মুসা নবীও কান্দে। ছাগল বলে, আমারে না জিগাইয়া ও তারে জিগা। এ কারে জিগাবো? কয় আল্লাহরে জিগা। কে আল্লাহরে জিগাবো? কা দৌড়াইছিস তুই? মুসা দৌড়াইছি আমি, কিন্তু অর্ডার আমার না। আমি আর ওয়াজি করব সুবহানাল্লাহ, জোরে কোন জানে? আমি দৌড়াইছি আমি, কিন্তু অর্ডার আমার না। জিজ্ঞেস করে কেন? তোরে কি কয়ে দিছে? কয় তুই খালি দৌড়াবি। তা তুই তারপরে জিগাইলি না কি লিগে আমার এই সাজাটা দিব? হ্যাঁ রে জিগাইতে কইছি না, আমার জিগান কে? হ্যাঁ রে জিগান কি লিগে আমার দৌড়াইতে কইছে? আমি জানিনি, আমি দৌড়াইছি। এখন দিলটা নরম করবেন। ছাগলের মুসা আলাইহিস সালাম কালে সুমা দিয়ে কয়, যা আমি তোরে মাফ করে দিছি। সঙ্গে সঙ্গে জিবরাইল আসিয়া কয়, মুসা রে, আজ থেকে তোমার ধৈর্যের পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হইয়া A+ পাইছ। ও মুসা, সবাই তোমারে বলে তুমি রাগী, তুমি অনেক রাগী, তুমি অনেক রাগী। ছাগলের কাছে তোমারে সোজা করে দিলাম। আরো জোরে কন। এ আমার কেওডালার বাইরা, দুনিয়া সব নবীরতে আমার মাওলা ছাগল চড়াবার একটাই মাত্র কারণ, ছাগলকে আল্লাহ বাঁকা হাড্ডি দিয়ে বানাইছি। এই ছাগলের মতো পৃথিবীর কোনো প্রাণী নাই বাবা এত কষ্ট দিতে পারে। ছাগল এত কষার কষা, এত রাগী। দেখবেন ছাগলের পায়খানা কিন্তু বাবা ভিটামিন ট্যাবলেটের মতো। ই কাপ ক্যাপসুল দেখছেন? ই কাপ হলো লাল রঙের, আর ওটা হলো ছোলা বুটের মতো। এ ভাই, এ লাল চাদর, এ ভাই হনো ভাই, তুমি যাও না দাদা ভাই। উনি যদি যায় না, আমি ঠিকই কিন্তু আজ বন্ধ করে দেবো। আল্লাহ আমিন। বইছে আল্লাহ কবুল করো। জোর কাটা আমিন। আরো জোর কাটা আমিন। আর মাত্র 5টা জিনিস বড় গোটা ভাই, তোমার শরীর চিকন হয়ে যাবে, তোমার শরীরে রোগ থাকবে না ইনশাল্লাহ, তুমি ভালো থাকবা। যাইও না ইনশাল্লাহ। বলেন রেডি? মুসা আলাইহিস সালামের ছাগলে কয়, আপনার ধৈর্যের পরীক্ষায় গোল্ডেন A+ পাইছেন। তো আমার নবীর দিয়ে ছাগল চড়াইতে 325টা ছাগল, আমার নবীর তো জানা আছে মুসা নবীর ছাগলে কষ্ট দিছে। ইন দি মিন টাইমে বাবা বসেন, আপনি বসেন। পাইছি জি, আলহামদুলিল্লাহ। আপনার এই টাকাটা আমার কাছে 1 কোটি টাকা, আলহামদুলিল্লাহ। বলেন বাবা, এই লোকটার মতো তো আমারও আল্লাহ বানাইতে পারতো না? কখনো পাগলদেরকে, কখনো একটু এইরকম মানুষদেরকে কষ্ট দিবেন না, এরা কিন্তু ডাইরেক্ট জান্নাতে যাবে। এদের পরে কোনো শরিয়াত নেই। এই যে রাস্তার পাগল দেখলে অনেক যুবক ঢিল মারো না, এটা করো না। তোমার তার যে কোনো মুহূর্তে আমার মওলাই ছিঁড়ে দিতে পারে। পারে না? পারে। খবরদার, পাগল ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, কোনো হিসাব নেই। শুধু আমার দিকে দেখান, কষ্ট হইতেছে। আল্লাহ নবী একটা দাগ দিলেন, এই দাগের বাইরে কোনো ছাগল যাবে না। মাইসারা কই, এই দাগ কি আর ছাগলে মানবো? আল্লাহু আকবার। বাজানরে মাইসারা মনে মনে কয়, দেখবো ছাগল এইবার কমান মানে কিনা, দাগের বাহিরে যায় কিনা। বাজান বেলা 10টার থেকে নিয়ে 4টা পর্যন্ত একটা ছাগলও দাগের বাইরে যায় না।
আমার নবী বলে মাইসারা রে, বসে থেকে লাভ নাই, আসো আমরা পাহাড়টা পিঠের সাথে টেক লাগাইয়া ঘুমায়া পড়ি। 17 বছরের নবী আমার, তোমাদের মতো যুবক ছিল আমার এতিম নবী। পাহাড়টা পিঠের সাথে দিয়া বাবা মাইসারার রানের পরে নবী শুয়ে পড়লেন। এবার একটা আওয়াজ হবে, শুধু কান্নার আওয়াজ, আর কোন আওয়াজ হবে না। নবী যখন ঘুমাইতেছে, মাইসারাও বসে বসে ঘুমাইতেছে, নবীর মাথাটা মেসেজ করে দিচ্ছে। মাইসারাও ঘুমায়, আমার নবীও ঘুমায়। বাজানি এত গরম, হঠাৎ করে চোখ তুলে মাইসারা দেখে পায়ের কাছে একটা সাপ, মাথার কাছে একটা সাপ। ওই যে বলছিলাম একটা সাপের নাম মারজুক, একটার নাম মাহফুজ। ওই পাহাড়ের গর্তের থেকে বের হয়ে বাবা এইভাবে বট গাছের মতো ফনা মেলিয়া দুইজনে বাতাস দেয়। এই সাপ দুইটা যখন ফনা দিয়া নবীরে বাতাস দেয় গো, মাইসারা ডরের সাথে লাফ দিয়ে উঠছে বাজার। আমার নবীরে বলে কুরাইশ ভাই দাঁড়ায়েন না, আপনাকে দংশন করতে পারে। নবী আমার ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলে সাপের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? যখন সাপটারে ধাক্কা দিয়ে সরাই দিছে, সাপগুলা বাবা ভিড় পাকাইয়া নবীর পায়ে চুমা দিয়ে বিদায় নিচ্ছে। তখন মাইসারা দূরে দাঁড়াই থাকে, কান্দে আর বলে কুরাইশ ভাই, জীবনে সাপে কোনো মানুষকে খাতির করে এই দুই নয়নে কোনোদিন দেখি নাই। আসলে আপনি কি যদি একবার আমারে বলতেন, একবার যদি বলতেন আপনি কোন মানুষ গো। আমার নবী বলে মাইসার, আমি তোমার মতো রক্তে মাংসের মানুষ, তবে হয়তো আমার মালিক আমার স্পেশাল বানাইছে, যা দুনিয়ার কাউরে এইভাবে বানায় নাই। মাইসারা তুমি যা দেখলা কারো কাছে বলবা না। এ আমার কেওডালার যুবক ভাইরা, তোমার চোখে আমি এক ফোঁটা পানি দেখতে চাই। এখন আমি জানি নাই মজমায় কার মা নাই, কার বাবা নাই গো। মাইসারাকে নবী ডেকে ডেকে বলে মাইসারা রে, তুই কি একবারও আমারে জিজ্ঞেস করলি না কেন এই ঘাসবিহীন পাহাড়ের এখানে ছাগল চড়াইতে আসলাম? কত দামি দামি পাহাড় আছে সেখানে গেলাম না, কেন আমি এখানে আসলাম? মাইসারা বলে কুরাইশ ভাই কেন আসছেন একবার বলবেননি? তখন আমার নবী বলে মাইসারা রে, দেখ এই রাস্তাটা ডাইরেক্ট মদিনায় গেছে। যুবক ভাই, এখন তোমার চোখে এক ফোঁটা পানি কেন দেখতে বলছি জানো? হে মাইসারা, এই পাহাড়ের পাশ দিয়েই দেখ রাস্তাটা মদিনায় গেছে। ও হাদিসা বাজানটা মক্কার থেকে যখন তোমার গাড়িটা মদিনার দিকে রওনা দেয়, এই পাহাড়টার ডাইন পাশে রাইখাই রওনা দেয় এখনো পর্যন্ত। হয়তো আপনারা চিনেন না বিদায় চোখে পানি আসে না। মক্কার থেকে মদিনা, মক্কার থেকে 8 কিলোমিটার যাওয়ার পরে এই পাহাড়টা ডাইন পাশে থাকে। আমার নবী বলে ভাইসারা রে, এই রাস্তা দিয়ে আমি আমার মায়ের সাথে 11 বছর আগে বাবার কবর দেখতে গেছিলাম। আমি যেখানে বসিয়া তোর সাথে ছাগল চড়াইতেছি ভাইসারা, আমার মা এখানে বসিয়া আমারে জমজমের পানি পান করাইছিল। আর একটা কথা বলছিল, মুহাম্মদ রে বাবা, এমন একদিন আসবে এই পাহাড়টা তোমার জন্য স্মৃতি হইয়া থাকবে। মাইসারা, আমি খাদিজার বাড়িতে যাওয়ার আগে কতবার এই পাহাড়ের কাছে আসছি। এখানে আসলে আমার মনে হয় আমার মা বুঝি এখন আমার আদর করতেছে।
ও আমার মা হারা দাড়ি বাঁকা বাজানরা, এই দুনিয়ায় একটা মাত্র দরদি আপনার আমার আসিল। এই শীতের মধ্যে তোমার মা আমার মা পুষ্করণীর মধ্যে নামিয়া পায়খানের প্রস্রাবের খাতা ধুইছিল। আজকে তোমার আবার মা মাটির ঘরে ঘুমায় আছে। মা গো, মা গো, মা। আল্লাহ আমার মতো কার যেন এই মাজমায় মা নাই রে। আমার নবী 6 বছরে বয়সে মা হারাইয়া মাইসারা বলে, মাইসারা আমি আমার বাবাকে কোনোদিন 2 নয়নে দেখি নাই। আমার মাকে আমি 6 বছর পর্যন্ত পাইছিলাম। আমার মা আমারে রাইখা ওই মদিনায় ঘুমাই রইছে মাইসারা। আমি যখন আমার মাকে নিয়ে বাবার কবর দেখতে গেলাম, আমার বাবা যখন কবরে শোয়া, আমার মা বলতেছে, মোহাম্মদ রে, ওই যে তোমার বাবার কবর, যাও বাবার কবরটা জিয়ারত করে বাবা বাবা বলে ডাক দাও। দেখো তোমার ডাকে সাড়া দেয়নি। আমারে আর কোনোদিন বলবা না বাবা ডাকতে পারি না। ডাকো, আমি দেখবো তোমার বাবা তোমারে ওইটা কোলে লয়নি। নবীর আশিক কানে কয়জন আছে আমি জানি না, শুধু এখন চিল্লাবার কানবা। তোমার চোখের পানি মহলায় দেখলে মায়ের কবর আযাবটা বন্ধ হয়ে যাবে। আমার নবীর কষ্টের কথা শুনে যুবক তুমি যদি কান্দাও, তোমার মায়ের কবর আযাব এখন বন্ধ হয়ে যাবে। আমি জানি কেওডালা নারায়ণগঞ্জের যুবক ভাইরা, ও আমার মদনপুরের ভাইরা, আমি তোমাদের চোখে এক ফোঁটা পানি দেখতে চাই। জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে যদি তোমার চোখে এক ফোঁটা পানি মাওলায় দেখে। তুমি নিজেকে মনে মনে বুঝায়া কমালি, জীবনে কত অন্যায় করছি, কত গুনাহ করছি, গুনার হিসাব দিয়ে নাজাত পাওয়ার আশা করি না। আল্লাহ তুমি মাফ করে দিলে কেউ তোমারে কইব চাইব না। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলাইয়া। যুবক রে, এ যুবক, জীবনে কত গুনাহ করছো ভাই? গুনাহ করতে লাগছে 60 বছর 70 বছর। ও দাড়ি পাকা বাবা, এখনো পর্যন্ত গুনাহ করো বাবা। গুনাহ করতে 60 বছর 70 বছর লাগবে, আর আমার মাওলার মাফ করতে 1 সেকেন্ড টাইম লাগবে। 1 সেকেন্ড। তুমি আল্লাহরে বুঝাইয়া কও এই জুমার রাত্রে, নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলাই। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে। আল্লাহ আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজানদের অন্তরটা ঘাইমে গেছে। আল্লাহ আর কয় বছর বাঁচবে জানি না, এই মাহফিল আগামী বছর পাবে কিনা জানি না। আল্লাহ মাহফিলে কত সভাপতি আগে ছিল আজকে নাই, কত কমিটির লোক ছিল আজকে নাই রে। তুমি এদের জীবনের গুনাহ মাফ করে দাও গো মাওলা। এদের সন্তানগুলাকে তুমি মাফ করে দাও, এদের জীবনটাকে সুন্দর করে দাও। যুবক ভাইরা আমার দিকে তাকাও। আমার মালিক বলতেছে, বান্দা
তোর চোখের পানি যখন আমি মাওলায় দেখব, আমার কুদরতি রুমাল দিয়া তোর চোখের পানি মুছাইয়া ফেলব। তোর চোখের পানি মুছাইতে আমি বলবো বান্দা আর কান্দিস না। তোর চোখের পানি তোর মায় দেখলে যদি বুকে টাইনা নিতে পারে, তোর বাবায় কান্না দেখে যদি বুকে টাইনা নিতে পারে, আমি মাওলা তোর বাবার চাইতে দরদি, মায়ের চাইতে দরদি। তোর চোখের পানি পড়তে দেরি আছে, আমি মাওলা তোরে মাফ করতে 1 সেকেন্ড দেরি করব না। নিজের হাতে বান্দা তুমি বানায়ো, কোনদিন মাফ না করে চাইড়ো না। আল্লাহ তোমার পাগলগুলো তোমার কাছে মাফ চাইছে, এদেরকে মাফ করে দাও। জোরে কথা আমিন, আরো জোরে বলো আমিন। এ যুবক ভাই, আমার ভাইরা সামনে বয়ে বয়ে কান্দে। আমি জানি না কার মা জানো তার এতিম বানায় কবরে শুয়ে রয়েছে। আমার নবী বাবার কবরের পাশে দাঁড়িয়ে 28 গেড়ে দিয়ে কান্দে আর কয়, বাবা গো, মক্কার কত ছেলে বাপ কইয়া ডাকে, আমি কোনোদিন আব্বা বলে ডাকতে পারিনি। আমি কোনোদিন তোমার আব্বা বলে একটা ডাক দিতে পারি না, তুমি ওঠো, ওঠো আমার কবরের থেকে ওইটা একটু কোলে লাও, আমি আর কিছু চাইনি। একবার একটা বার মোহাম্মদ কই আমার ডাক দাও। বাবা দুনিয়ার কবরের তো সিস্টেম নাই, কবর থেকে ওইটা ছেলেরে কোলে নিবে, কিন্তু আমার নবী একটা চিৎকার দিয়ে বারবার বলে, বাবা তুমি ওঠো। পিছনের থেকে মা আমেনা নবীর টান দিয়ে বুকি নিয়ে কয়া, বাবা ও বাবা, কবরে যাইবার পরে আর কোনোদিন বাচ্চারে কোলে নেয় না বাবা, আয় আমি তোরে আজ থেকে বাবার আদর দিব, আমি তোর মায়ের আদর দিব। এখন তুমি চিল্লাবার কাল পাবি, দেখবো আশেকে রাসূল কয়জন আছো, মদিনায় যাওয়ার কার কার নিয়ত আছে। যখন আমেনা বলছে আমি তোরে বাবার আদর দেব, মায়ের আদর দেব, চল, আমার আল্লাহ বলে, আমেনা ভুল বললি, বাবার আদর কোনোদিন মা দিতে পারে না, আমি আজকে তোরে লয়ে যাবো। বাজান রে, যেই টাইমে এখন তুমি কান্তাছো, রাত 11টা, আমার নবীও মায়ের বুকের উপরে ঘুমাইতেছে বাবা। ইন দি মিন টাইমে আজরাইল আসিয়া কয়, আমেনা মুহাম্মদ রে বুকের থেকে সরাইয়া দে। মুহাম্মদ রে বুকের থেকে না সরাইলে আমি তোর জান লইয়া পাড়ি দিতে পারি না। আমার নবীর ধাক্কা দিয়ে সরাই বলে, মুহাম্মদ রে বাবা মনের আশা মনে রইল, পুরা হইল না। মা তোমার কি হয়েছে বলো না, এই রাত 11টার সময় তুমি কি বলতে যাও? বাবা আমার চোখের সামনে এমন একজন দাঁড়ায় আছে যে তোমার বাবার সামনেও দাঁড়াইছিল বাবা। ও বাবা আমি তোমার চাইরা যাই গো বাবা। মক্কায় যাওয়ার পরে তোমার দাদারে একটা সালাম দিও। ও বাজান তুমি তোমার দাসিমা উম্মে আইমান রে মা বলিয়া। বাজান আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি, আমার মতো কে জানো আমার নবীর মতো মা হারায় ফেলছো। আমার নবীর মা যখন বিদায় লয়ে যায়, নবী আমার মায়ের ঠোঁটটা ঠোঁটের সাথে লাগায় বলে, আম্মা আমার কে খাবার খাওয়া দিবে মা, কে আমার আদর করবে মা। আল্লাহ যারা এখানে বসে বসে কান্দে,
এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই মদনপুর কেওডালার যুবক ভাইদের মাফ করে দাও, আবার শেষের যুবক ভাইদের মাফ করে দাও গো আল্লাহ। এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছে আল্লাহ, কমিটি বীরেন্দ্র, মসজিদের জায়গা দিয়ে যারা কবরে চলে গেছে প্রত্যেককে তুমি মাফ করে দাও। যারাই নবীর কথা শুনে কাঁদছেন তারাই বাদশাহ। জোরে কর মারহাবা। আল্লাহু আকবার জোরে বলতে পারো না ভাই? এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। চোখের পানি কেউ মুইছেন না, চোখের পানি থাক, এইভাবে থাক। যুবক, তোমার জীবনে কত গুনাহ করছো আমি গ্যারান্টি দিয়ে গেলাম, গুনার দিকে আমার আল্লাহ আজকে তাকায় নাই, তোমার চোখের পানি দিকে তাকায় সব গুনাহ মাফ করে দিছে। এ কলেজের বন্ধু, তুমি সকালবেলা কলেজে রওনা দিছো, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাইতে পারো, ঠিক না বেটে? তাহলে আমার সাথে ওয়াদা দাও, এই 2 ঘন্টা ওয়াজ করার পিছনে যদি একটা কথা ভাল লাগে, একটা ওয়াদা দাও, জীবনে আর 1 ওয়াক্ত নামাজ কামাই দিবা না। উঠাও হাত, উঠাও 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 উঠা ভাই উঠা, জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবি না। আল্লাহ তুমি দেখো আজকে 16ই নভেম্বর, আল্লাহ 16ই নভেম্বর এই মদনপুর নারায়ণগঞ্জ কেওডালা স্ট্যান্ডে বসিয়া আজকে 16ই নভেম্বর ওয়াদা দিল জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না। আল্লাহ জানি না এদের কার জানু মা নাই গো মা। আমার ভাইরা চিল্লাইছে আর কাঁদছে। এই 16ই নভেম্বর হাজার হাজার মানুষের হাতটা কবুল করো, এদের 5 ওয়াক্ত নামাজকে কবুল কইরো, এই মাহফিল কমিটির যুবকদেরকে কবুল কইরো, এদের সন্তানদেরকে আলেম বানায় দিও। হাত দুটা নাড়াও। আল্লাহ এদের 5 ওয়াক্ত নামাজি বানায়া দিবা মওলা। নামান 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না তো? আগামীকালকার সকাল থেকে 5 ওয়াক্ত নামাজ স্টার্ট দিবেন। বাবা নামাজ ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না। বাবা নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই শীতের মধ্যে যদি ঠান্ডা পানিতে উযু করে ফজরের নামাজটা পড়তে পারেন, আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। পড়বা না যুবক ভাই, পড়বা না? আগামীকালকে মসজিদটা ভরা থাকবে তো ইনশাল্লাহ? বলো মসজিদটা ভরা থাকবে তো? আর একটা কাজ করবা, যাদের বাবা মা নাই তারা তো বইয়ে বইয়ে কানলেন, যাদের আছে তারা তোরা বুঝলি না যে মা বাবা কি জিনিস। এই ইলিয়াস রহমান জিহাদের বুকটা ফাইরা দেখো, মায়ের জন্য কত কষ্ট। আমি 12 বছর বয়সে আমি গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। তোমরা আজকে মায়ের হাতের কত কিছু পাক করা জিনিস খাও। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়স থেকে আর খাইতে পারি না। মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, কত ছাত্রর মারা গোস্ত রুটি বানাইয়া টিফিন ক্যারি ভরে নিয়ে যাইতো, আমাদের সামনে খাইতো। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম আর ভাবতাম আমার মা থাকলে তো আমারও এইভাবে খাওয়াইতো। তোমাদের যাদের মা আছে এই দরদিটারে কোনোদিন বলিস না ভাই। যারা মা বাবার খেদমত করে ওরা 5 ওয়াক্ত নামাজও পড়ে, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না ওরা কোনোদিন মা বাবার খেদমত করে না। তাহলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? করবা ইনশাল্লাহ? বলো করবা? মাঝে মাঝে বাবারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইবা, মাঝে মাঝে মায়ের হাতটা হাতের মধ্যে নিয়ে চুমা দিবা, ও মা তুই আমার মাফ করে দিস মা। খুব আদর করে তুমি কইবা। তোমার মা যদি মুচকি হাসে দিয়ে কয় দূর পাগল আমি তোরে মাফ করে দিছি, তাহলেই তুমি জান্নাতি। আর যত বড় নামাজি হও, হাজি হও, গাজী হও, মৌলানা হও, বক্তা হও, অলি হও, মা বাবার বরদোয়া যদি তোমার অ্যাকাউন্টে থাকে তুমি কোনোদিনও জান্নাতে যাবা না। আল্লাহু আকবার বলতে পারো না? ওই দেখো আমার ভাইটা এখানে বয়ে বয়ে সেই শুরুর থেকে কাঁদতাছে। জানি না তাদের মা বাবা আছে কি না, তবে আমি সাক্ষী রেখে গেলাম যারা মা বাবা হারায় ফেলছেন, যারা চোখের পানি ফেলাইছেন, একজনের মা বাবাও জাহান্নামে যাবে না ইনশাল্লাহ। বলেন আমি গ্যারান্টি দিলাম আর জীবনে আসিবা না আসি,
আগামী বছর 12 বছর এক যুগ হবে এই ওয়াজটা, ইনশাল্লাহ বলেন। এ যুবক, আমি আমার বাবাকে নিয়ে 2011 সালে যখন হজ করলাম, আলহামদুলিল্লাহ বলেন, কাবা ঘরের সামনে দাঁড় করাই আমার বাপরে বুকের মধ্যে নিয়ে মাপ চাইছিলাম কাবা ঘরের সামনে। আমার আব্বা বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে যুবকদেরকে কান্দাবা। আজকে তোমরা বয়ে বয়ে কান্দো, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। তা তুমি যদি তোমার বাবা দোয়া নিতে পারো, তুমি বাইজিদ বুস্তামের মতো অলি হয়ে যাবা। তা আমি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে মাফ চাইতে পারি বাবার কাছে, তুমি পারবা না? পারবি? আমি তোরে বন্ধু বানাবো। আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাইয়া 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। ওই যে তোমাকে সভাপতি দেখতেছি, জিজ্ঞেস করো, মিথ্যা কথা আমি বলি না। তোমরা যে ওয়াজের হাদিয়াটা দেয়, এটা দিয়ে আমি মসজিদে খরচ করি। আমার মাদ্রাসায় 200-র উপরে ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। আমি কাউকে বলি না আমার 1 বস্তা চাউল দেন, যদি কেউ দেয় তাহলে নেই। গতকালকে যে সভাপতি ছিল, আল্লাহর কসম করে বলছি, যে সভাপতি যখন সুযোগ, সে তো দেখে নাই, তোমার সভাপতি মসজিদ দেখছে যে আমি মসজিদ বানাইছি এত কোটি টাকা খরচ করে আমার নিজের কষ্টের টাকা দিয়া। সভাপতি 2000 টাকা দিয়ে কাম দেয় কি বলে। আর আপনি শুনলে কষ্ট পাবেন, ওই মিডিয়ার লোক ছিল, জিজ্ঞেস করেন। এই সভাপতির মাটা কালকেই মারা গেছে, গতকালকেই মারা গেছে সভাপতির মা। সে হলো সভাপতি, মার এখনো দাফন করে না, তার একটা ভাই আমেরিকা থাকে, সে আসবে তারপর দাফন করবে। মার লাশ বাড়িতে ধুইয়া আমার পাশে বইয়ে বইয়ে কান্দে। ওই মাদ্রাসায় সে 1 লক্ষ টাকা দান করছে এবং আমার মসজিদে 2000 টাকা দান করছে। হাতের মধ্যে দিয়ে কি বলে জানেন? হুজুর, এই 1 লক্ষ টাকা আমার মার জন্য দিলাম, এই 2000 টাকা আপনার মায়ের মসজিদে দিলাম, যেন আমার মাকে কবরে রাখার সাথে সাথে কবরটা জান্নাতের টুকরো হয়ে যায়। হুজুর, আপনি না বলছেন অনেক সন্তানের মা পান খাওয়ার পয়সা দিয়া পোলারে স্কুলের টিফিনের পয়সা দিচ্ছে, ঠিক না বেঠিক? মা একটা ভালো চাদর গায়ে দেয় নাই, তোমার আমার সোয়েটার কিনে দিছে। হুজুর, আমার মা আমারে কানের তার বেইসা পরীক্ষার ফি দিছে। আমার মা আজকে কবরে, আমার মায়ের জন্য আমি 1 লক্ষ টাকা দিলাম, আপনার মসজিদ 2000 টাকা দিলাম। এই আমি তোদের 2টা পাও ধরছি, যুবক তুই আমার বন্ধু হবি, যদি আল্লাহ আমাকে মাফ করে তোরে তুই জান্নাতে যাবো না, আমার বন্ধু হইবে না? হইবা? হবি? 30টা সেকেন্ডে আমি বলবো, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, যাদের বাবা এই মাঠে আছে, 30টা সেকেন্ড টাইম দিলাম, ওই যুবকগুলো দাঁড়াও। কাদের বাপ এই মাঠের মধ্যে আছে দাঁড়াও। কাদের বাবা এই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছ, মুখে হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। যাদের বাবা এই মাঠের মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছে, তুমিও আছো, তোমার বাবাও আছে, দাঁড়াও। আর কার বাবা আছে? দাঁড়াও। আর কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও। আর কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও। বেটা কেওডালার যুবক, এই আবার শীর্ষের যুবক, দাঁড়া। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। যে ছেলেগুলো দাঁড়াইছে দেখেন না, আপনার বাপগুলো দাঁড়াইতে বলছে, দাঁড়াও। বাপগুলো দাঁড়াও, বাপগুলো দাঁড়ান। আপনার ছেলেটার এখন বাইজিদ বুস্তামি বানাই দিবেন, আপনার ছেলেটার আল্লামা শামসুল হক ফরিদপুরি বানাই দিবেন, আপনার সন্তানটার এখন জান্নাতের চাবি দিয়ে দিবেন। কারণ কোনো বাবা যদি তার সন্তানকে বুকি নিয়ে মাফ করে দেয় চোখের পানি দিয়ে, ওই সন্তানের কোনো দোয়া ফিরে না, ডাইরেক্ট আসমানে যাইতে থাকে। আপনার সন্তানটার এই রাত 11টার পরে বুকে নিয়ে এখন সন্তানটা মাফ করে দিবেন। দে যুবক, দৌড় দে। এ যুবক, দৌড় দে। যুবক দৌড় দে, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কানতে থাক। সারবি না, সারবি না। বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি। একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি। একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে চিল্লার কানতে থাক। সারবি না। আমি বলার পরে তুই তোর 2 বাপ বেটা বসবি, কানতে থাক। তোর বাপরে খালি বিনাই বিনাই বলতে থাক, আব্বা তুমি আমার মাফ না করলে আমার জিন্দিগির কোনো দাম নাই। কুত্তা বিলার দাম আছে, আমার দাম নাই। ওর যুবক, ওর যুবক, ওটাই যুবক। ছাড়বি না, বাপরে ছাড়বি না। বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি। আর যাদের বাপ নাই তারা বইয়া বইয়া কানবে। আল্লাহ দেখো যুবক ভাইরা কান্দে। যুবক ছাড়িস না, বাবার বুকটা ছাড়িস না। এই যে কি মধুর বুক, এই বাবার এই বুকটা যে কত জান্নাতি তুই জানোস না। এই বাবার বুকটা জান্নাতের বুক। যুবক বাবার এরিয়া কাঁদতে থাক।
হে দাড়ি পাকা বাবা, আপনার বাবাই মাঠে নাই, কবরে গেছে, বড় ভাই নাই, তোর বন্ধু নাই, স্বাস্থ্য ভাই মামাতো ভাই নাই, এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে যখন কানবে, দুই ভাইরে কিন্তু আল্লাহ এখনই মাফ করে দিবে। দাও ওঠো, এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে মাপটা চাও তো, বড় ভাই থাকলে চাও তো, বড় ভাই থাকলে চাও, অথবা বন্ধু থাকলে চাও, একটা দৌড় দিয়ে এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে মাপ চাও। আল্লাহ দেখো যুবক গুলা বন্ধুরে বুকে নিয়ে কান্দে, স্বাস্থ্য ভাই মামাতো ভাইরে বুকে নিয়ে কান্দে, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? এদের জীবনটা তুমি সুন্দর করে দাও আল্লাহ, এদের বাবা মাকে তুমি মাফ করে দাও, এদের চোখের পানিগুলো কবুল করে দাও। বসেন, বসা। তোরা আজকে এই কেওঢালার ভিতরে শ্রেষ্ঠ যুবকদের মধ্যে একজন। যেই যুবকটা আমার বাবারে প্রথম জড়াই ধরে কানছে, এই যুবকটা আমার বাইরে করে খাওয়াইছে আজকে। যা দোয়া করে দিয়ে গেলাম, যারা বাবার কাছে আজকে মাফ চাইছে লজ্জা শরম বাদ দিয়া, তোরা আজকে বাদশা। তোদের মতো বাদশাই কেওঢালা ওভারসিজ আর কেউ নাই। আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা মানুষকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমার সাথে ওয়াদা দেন, আজকের মাহফিলের দোয়া কবুল হবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হাত তুলে দেখেন তো, মোনাজাত না করে কেউ যাবেন না। দেখেন, মোনাজাত না করে একটা যুবক একটা ভাই উঠবে না ইনশাআল্লাহ। নামান হাত।